উলাইকা কাল আনাম, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। এবার চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে কুত্তই অভিযোগ করছে সর্বপ্রথম, আল্লাহ তোমার এই আশরাফুল মখলুকাত বনি আদম রে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। কুত্তরও ইজ্জত আছে, প্রত্যেকের একটা ব্যক্তিগত ইজ্জত আছে। কতক্ষণ হারতে কেউ রাজি না। এই যুদ্ধ বিগ্রহ মারামারি করে কি জন্য? জিতার জন্যই তো করে। একটা আইডিয়া আর একটা আইডিয়ার সাথে মাঠে লাগাই দিয়েছেন, ওরা দুজন দুমসা গুতোগুতি করে কি জন্য? ওকে জাগা জমি নিয়ে গেঞ্জাম, কথা কয় না, ছেলে মেয়ে নিয়ে গেঞ্জাম, ওকে বউ নিয়ে গেঞ্জাম, রাজনীতি নিয়ে গেঞ্জাম। ওরা মারামারি করে কেন? জেতপো আমার ইজ্জত আছে, আমি ঠকবো না। তো কুত্তই কয় আমারও ইজ্জত আছে, এই মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত নষ্ট হয়। কিভাবে ইজ্জত নষ্ট হয়? তোমার বনি আদম আশরাফুল মখলুকাত যা করে ও আমরা কুত্তরা জীবনও করি না। তুমি শুনবা আল্লাহ কদিন এই দুনিয়াটা কয় যে আমি সচক্ষে দেখেছি বনি আদম পায়খানায় বসে বিড়ি খায়, আমরা কুত্তরা জীবনও খাতি বসে আগি না, আকতি বসে খাই না। কথা বল না কেন? কেউ করতে পারবে না যে কোনো কুকুর একসাথে পায়খানা করতেছে আর খাচ্ছে, দুই কাম একসাথে করে না। আমরা খাতি বসে আগি না, আকতি বসে খাই না। আর বাথরুমের মধ্যে যে দেয় আড্ডুন বিড়ির ভাষা, একে আমরা খেয়ে বেলায় চুয়েছি, এ খাইলো খারা। বিড়ির দুমো আর গুদ দুমো একসাথে না চুষলি বলে ক্লিয়ার হয় না। কুত্তই কয় আল্লাহ এই কাজটা কি ওরা ঠিক করে? তাহলে তুমি যে ওদের সাথে আমাকে তুলনা করলে, আমাদের সাথে ওদের তুলনা, এই তুলনা করলে আমাদের ইজ্জত যায়। আমাদের কুত্তে এখন তো কুকুরের এখনো ডেলিভারি শুরু হয়নি, তারপরও সপ্তাহে মানে সিজন ঠিক নাই। আগে ওয়াজ হতো শীতকালে, এখন সে 12 মাস কাল হয়, ঠিক না? আমি তো সেই ভাদ্র মাসেতে শুরু করছি, কোনো তার সিজন নাই, যে কোনো সময় যে কোনো তা পাওয়া যায়। আরো 2 মাস আগে দেয় যে কুত্ত ছোট ছোট 2 বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এ পালো কোন জায়গায়? হবে তো আরো 1-1.5 মাস 2 মাস পরে হবে না ওকে ডেলিভারি। তো কুত্ত কাজে আমাকে যখন ডেলিভারি হয় 4-5টা বাচ্চা আল্লাহ তুমি আমাকে দাও। সেই ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট করি, তা আমাদের নামে তো কোনো ভিজিএফ কার্ড নাই, আমাদের নামে সরকারি কোনো বাজেট বরাদ্দ নাই। এই বাড়ি বাড়ি দাবর দুবর খাই, গাই গুতো খাইয়ে সাইডে খেয়ে দিয়ে আসি, একটু দুধ হয় খেড়ের ফেলার তলে। আমাকে ঘর বাড়িও নাই, ছেলে মেয়ের কোনো শীতকালে জাঙ্কি গেঞ্জি খেতা মেতা কোনো তা নাই, একটা প্যাম্পাস ট্যাম্পাস কিনতে পারি না, এই নিয়ে থাকি। যে এই বাচ্চা কাচ্চাগুলো যতদিন ছোট থাকে বহুত বংশীয় কুত্ত আমাকে অফার দেয়, ফোন দেয়, মিস কল দেয়, ডাইরেক্ট কল দেয়। বড় বড় অফিসার কুত্ত, বংশীয় কুত্ত, খুব শিল্পপতি কুত্ত, এরা আমাদের অফার দেয়, ফোন দেয়। আমরা তখন মা কুত্তরা ওদেরকে ধমক দিয়ে তাড়াই দিই, স্যার আমার এই ছোট মোটো থেকে কোন জায়গায় যাব? আমার এগুলো এখন ইনকাম করে খাওয়া শেখে নাই, প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে নাই, এরা আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই। এখনো বিভিন্ন প্রকার আপদ বিপদ আছে, বড় কুত্ত দেখলে গিয়ে মারি ধরি ফেলে, বহুত ঝামেলা আছে। আর আমার এই পোলাপান থুই আমারে এখন কোনো জায়গায় যাওয়ার কোনো সময় নাই, আগামী কাতি মাসে দেখা করবি। আমি এই কয়ে সরাই দিয়ে আমাকে বাচ্চা কাচ্চা থুয়ে যাই না, এতটুক বোধ আমাদের আছে। তোমার আশরাফুল মখলুকাত বলে তুমি যাকে গল্প দাও যে এরা ফেরেশতার চাইতে দামি, এরা এর চেয়ে দামি, ওর চেয়ে দামি, তোমার এই আশরাফুল মখলুকাতের স্বভাব দেখো। মা 6 মাসে বাচ্চা ফেলাই তুই প্রেমের টানে আর এক জায়গায় চলে যায় মুসলমান হইয়া। কতক্ষণ 2 বছরে বাচ্চা ফেলাই তুই চলে যায়, 3-4টে ছোট মোটো ফেলাই তুই চলে যায়। এ কাম আমরা কুত্তরা করি না। আর সেই মানুষকে আমাদের সাথে তুলনা করো, ওতে আমাকে ইজ্জত যায়, কুত্তকে আমাকে ইজ্জত যায়। কতক্ষণ ফেরিয়ালার সাথে লাইন করছে, দুলাভাইয়ের সাথে লাইন করছে, গার্মেন্টস ম্যানের সাথে লাইন করছে, ছোট বাচ্চারে মারিয়ে ফেলাই দিয়া, আরে খালি ফেলায় না, বাচ্চারে মা নিজে জবাই করে দিয়ে আরেকজনের সাথে চলে যায়। কুত্তই কয় এই কাম আমরা করি না। বাঘে কয় আমরা যত বড় হিংস্র হই না কেন এই কাম আমরা করি না, ঠিক কিনা? এবার কও তুমি কি কবা? আগে তো কইছে ওরা আমাকে কুত্তর মতো, এবার কও কি কবা? আল্লাহ কয় তাও আমার কাছে আছে, কি কব? কও কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, তুই কুত্তার চেয়ে খারাপ, তুই শুয়োরের চাইতে খারাপ, তুই বাঘের চাইতে খারাপ। তোর মতো নোংরা নিকৃষ্ট প্রাণী হতে পারে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই গোষ্ঠীর আমি লাস্টে সমস্ত প্রাণীর চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা দিলাম, যাদের ভিতরে মানবতা নাই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু
وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন একপাশে একপাশে দেখতে থাকেন এটা পুরো একটা দিক সরাই আল্লাহ আজকে দুই জায়গায় একই বিপদ এর টাইট দিলে থাকবে না তো এই জায়গায় লুজ এটা লুজ ঠিক আছে একটু যাবে একটু যাবে ঠিক আছে
আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী মাওলানা আফজাল হোসেন রহমাতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মোড়হাট মাদ্রাসা এতিমখানা সালতা ফরিদপুরের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 34তম বার্ষিক মাহফিল। 2 দিনব্যাপী মাহফিলের প্রথম দিন শুক্রবার দিবাগত রাত। আজকের দিনের সম্মানিত সভাপতি, মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুপরিকল্পের অধিকারী মোহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আয়েম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে আল্লাহ পাক মাগরিব থেকে নিয়ে ধারাবাহিক এ পর্যন্ত হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছ থেকে আমাদের অনেক ভালো কথা শোনা ও শিখার তৌফিক দান করেছেন। অবশেষে শেষ অধিবেশনও কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করলেন। এজন্য শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তার অসংখ্য নেয়ামত আমাদের জন্য অব্যাহত রেখেছেন। মানুষের স্বভাব যেমন, আল্লাহর স্বভাব যদি এরকম হতো তাহলে আমরা যে পরিমাণ নাফরমানি করি আমাদের শেষ করে দিতেন এতদিন। কমপক্ষে বাঁচায় রাখলেও অনেক নিয়ামত আমাদের থেকে তুলে নিয়ে যেতেন। সব নিয়ামত আমাদের জন্য এখন অব্যাহত রেখেছেন। হাজারো অপরাধ করা সত্ত্বেও আল্লাহ পাক তার কোনো নিয়ামত আমাদের থেকে বন্ধ করে দিচ্ছেন না। এজন্য মালিকের দরবারে আমাদের পক্ষ থেকে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ, মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীর মধ্যে যেমন পূর্ণাঙ্গ করে তৈরি করেছেন, সুদর্শন করে সৃষ্টি করেছেন, পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন এবং পরিপূর্ণ জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মানুষ ছাড়া এই কয়েকটা গুণের অধিকারী আল্লাহ তাআলা আর কোনো প্রাণীকে বানায় নাই। ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা স্বাধীনতা দেয় নাই। যুবকরা খেয়াল করি, এই স্বাধীনতার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যার কারণে ওয়াজের মাঠে বসেও আমরা সে স্বাধীনতাকে প্রয়োগ করি। যার মনে চায় বাদাম খাই, যার মনে চায় চানাচুর খাই, স্বাধীন তো, বাধা বিপত্তি নাই। কিন্তু ওয়াজের মাঠে বৈশা বাদাম খাওয়া যে আদবের খেলাফ, এই কথা মনে থাকে না। অন্যান্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা এই পরিমাণ জ্ঞান বুদ্ধি দেয় নাই যা দিয়েছে আল্লাহ মানুষকে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় বডির অধিকারী বানাইছে, অনেক শক্তিশালী করে সৃষ্টি করেছে।
কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 104 খানা আসমানি কিতাবের হাফেজ আলেম হওয়া সত্ত্বেও মোবাইল বানাতে পারে না, কম্পিউটার বানাইতে পারে না, এই ক্যামেরা বানাইতে পারে না। আমাদের যত প্রয়োজনীয় আবিষ্কার এগুলো আমরাই করেছি, মানুষই করেছে। কতক্ষণ আমরা চাঁদে যাওয়া শিখেছি, মঙ্গল গ্রহে যাই, আরো নতুন নতুন গ্রহ আবিষ্কার করার চেষ্টায় আছে, স্যাটেলাইট তৈরি করেছে, ড্রোন আবিষ্কার করেছে, যেই ড্রোনে উপর দিয়ে ঘুরে ঘুরে ছবিও নেয়, তথ্যও নেয়, আবার জায়গায় জায়গায় প্রয়োজন হলে বোমা টুমাও মারে। এসব মানুষের আবিষ্কার। আজ থেকে 500 বছর আগে যদি বলা হতো মানুষ বিমান বানায় এভাবে আকাশে উঠবে, কথা বিশ্বাস করতে পারত না। এখন বিশ্বের সবচাইতে দ্রুতগামী, ব্যস্ততার মধ্যে প্রয়োজনীয় যানবাহন বিমান মানুষে তৈরি করে ব্যবহার করতেছি। আমাদের দেশে আগে ছিল ধান, আউশ, আমন, বোরো, এই না ছিল মুরব্বীরা? এখন আউশ, আমন, বোরো প্রায় বিলুপ্তির পথে। সেই আদি ধান, মূল ধান হারিয়ে যাচ্ছে। সেখান থেকে বুরুন নিয়ে একটার সাথে একটা মিলে, একটার সাথে একটা মিলিয়ে 10, 11, 12, 20, 28, 29, 75, 80, 90 কত প্রকার, জয় বাংলা, ক্ষয় বাংলা, পাকিস্তান, ইন্ডিয়া, কত প্রকারের ধান বানাচ্ছে এই মানুষের গবেষণা দিয়ে। চাইনার নেড়ারা আরো বুদ্ধিমান, তাকে চাউল বানাতে ধান লাগতেছে না। আমি একটা কথা সামনে বলবো বিদায়, এই কথাগুলো আমার বলা লাগতেছে, একটু শুনতে হবে। আমাদের প্রাণপ্রিয় বক্তা হযরতুল আল্লাম, আমাদের ফরিদপুরের গৌরব কয়েকজন, তার মধ্যে হযরত মাওলানা ওহিদুজ্জামান সাহেব দেলবাড়িয়ার হুজুর। বয়স আমার চেয়ে খুব একটা কম না, বা সমানই হব, বয়স বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু কণ্ঠটা আল্লাহ ঠিক রাখছে, খুব সুন্দর, ছোটবেলা থেকে খুব কণ্ঠওয়ালা। আর আমার কোনো কালে কণ্ঠ নাই, এমনও নাই, আর বুড়ো হয়ে যাচ্ছি তো বাঙ্গাজেরের মতো বের বেড়ায়, সুবিধে না। আর প্রচুর পরিশ্রম, ডেলি, দিনে রাত্রে কত পারা যায়। যেটুক বলি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু ধৈর্যের সাথে। এই চাইনার নেড়ারা ধান ছাড়া চাউল বানানো শিখছে, তাতে ভাত হয়। হাঁস মুরগি লাগে না, ডিম বানায়। এই ডিমিরও যে স্বভাব, ও ডিমিরও সেই স্বভাব। এই ডিমির মধ্যেও বিজলি আছে, কুসুম আছে, আমাকে এই দেশি হাঁস মুরগির ডিম, ওগে ডিমির মধ্যেও বিজলি কুসুম সব আছে। কড়াইতে দিলে একই রকম সেট করে ওঠে। কেসা বুদ্ধির বুদ্ধি, কত কিছু আবিষ্কার করছে, তাতে আমরা জানিও না সব, আপনারা দেখেনও নাই। আজীব হয়ে যাবেন, বিশেষ করে বিদেশে গেলে, বড় লোকদের বাসায়, বড় বড় 5 স্টার, 3 স্টার, 7 স্টার হোটেলে গেলে আজীব হয়ে যাবেন যে কত আবিষ্কার মানুষের। ডেকোরেশন করছে কি সুন্দর, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। মানুষ এত পরিমাণ জ্ঞান পাইয়া আবিষ্কার করতে 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 জগতে নতুন আবিষ্কার করতেছে, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবিষ্কার করতে পারতেছে না, আল্লাহকে খুঁজে পাচ্ছে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দিতেন, এবং নুরুল আনোয়ার ভিতরে লিখছে, আল্লাহ তাআলা যদি আসমানি কোনো কিতাব নাজিল না করে 2.5-3 লক্ষ নবী রসুলকে আমাদের জন্য বক্তা হিসেবে আল্লাহর হাতে গড়াইয়া তৈরি করে না পাঠাইয়া শুধু আমাদের এই জ্ঞান বুদ্ধি যে পরিমাণ দেশে, এর উপরেই আল্লাহ তাআলা পরীক্ষা চাপায় দিতেন যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও, তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও। তাহলে প্রত্যেকটা মানুষের উপরে ওয়াজিব ছিল সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা। তোমার দায়িত্ব কি, তোমার কর্তব্য কি, এটা তুমি তোমার ব্রেন দিয়ে খুঁজে নাও। তোমার ব্রেন দিয়ে এত কিছু পারো, তোমার ব্রেন দিয়ে চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, বোমা বানাও, এক জায়গা বসে সুইচ টিপ দাও, সারা দুনিয়া গারদ হয়ে যায়, এমন সমস্ত অ্যাটম বোমা তোমরা বানাচ্ছ। তোমার তো জ্ঞানের অভাব নাই, সব কিছু বুদ্ধি আছে তোমার, তাহলে এই বুদ্ধি খাটায় তুমি আল্লাহকে খুঁজে নাও। এটা আমাদের পর ওয়াজিব ছিল। কিন্তু মেহেরবান আল্লাহ নিজেই বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি আল্লাহ পাকের স্বভাব, মানুষকে আমি সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপাই দেই না।
কয়জন আছি আমার ব্রেন খাটাইয়া আল্লাহ পাককে খুঁজে নিতে পারবো? ডক্টর মোরেস বুকাইলি সারা পৃথিবীর প্রসিদ্ধ বিজ্ঞানীদের ভিতরে অন্যতম। উনি ছিলেন খ্রিস্টান, উনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, বলি না আলহামদুলিল্লাহ। উনি বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমরা যারা পৈতৃক সম্পত্তি হিসেবে ইসলাম পেয়েছো, আব্বা আব্দুর রহমান, মা রহিমা খাতুন, জন্মের পরেই তোমার আব্বা তোমার কানে আজান একামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিয়েছে, তাই তুমি মুসলমান। কথা বলা শিখার পরে তোমার আব্বা মাকে ডাকা শিখানোর আগে আল্লাহ পাককে ডাকানো শিখাইছে। আমরা মুসলমান যারা, আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ বলা শিখাই। কথা কোন ঠিক না? এভাবেই তোমরা ইসলাম পেয়েছো, মুসলমান হয়েছো। কিন্তু আমি ডক্টর মোরেস বুখাইলি, আমার জীবনে কোনোদিন কোনো হুজুররা দাওয়াত দেয় নাই, আমার বাড়ির কাছে কোনো তবলিগওয়ালা আসে নাই, আমার কাছে বাড়ির কাছে কোনো নবী রসুল আসে নাই, আমার কাছে একটা কোরআন কিতাব কেউ পাঠাই নাই। আমি আমাকে ব্যবহার করেছি জগতের উন্নয়ন কল্পে। আমার হাতে হাজারো আবিষ্কার আছে, আবিষ্কার করতে 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 আমি এবার আমার দিকে গবেষণা লাগাইলাম। ওরে আমি ক্যামেরা না বানাইলে ক্যামেরা হয় না, আমি মাইক না বানাইলে মাইক হয় না, আমি কারেন্ট না বানাইলে কারেন্ট হয় না, তাহলে আমাকেও কেউ না বানাইলে আমি হইতে পারি না। ঠিক না? कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रादानी अहमकीस। তুমি দুনিয়ার সব কিছু বোঝো, কিন্তু তুমি যে কত দামি এইটা তুমি বোঝো না। আমার মধ্যে গবেষণা লাগাইয়া এবার আমার সৃষ্টিকর্তাকে খুঁজতে নেমে গেলাম। কে আমাকে বানাইলো? যেদিকে তাকাই সেদিকেই মখলুক। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হায়। এক পর্যায়ে আমি আমার খালেককে খুঁজতে যাইয়া খুঁজে পাইলাম গাছের মধ্যে আমার খালেক, মাছের মধ্যে আমার খালেক, পাথরের মধ্যে আমার সৃষ্টিকর্তা। আরে সব জায়গা আমার খুদার কুদরত বিরাজমান। আমি আমাকে ব্যবহার কইরা আমি আল্লাহকে পেয়েছি, তাই আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছি। ডক্টর মোরেস বুকাইলির মতো এত বড় বিজ্ঞানী আমরা কেউ না। উনি একা একা গবেষণা করে আল্লাহকে খুঁজে পেয়েছেন। আমাদেরকে এই দায়িত্ব দিলে জীবনেও সম্ভব হতো না। আমি ব কলমে বুথা, আমার ভিতরে জাল খেয়াও দিলি একটা আলিফ বের হয় না, আমার ভিতরে পোলো চাবালি একটা এবিসিডি বের হয় না, আমি ক বটা কিছু জানি না, আমি সিগনেচার করতে পারি না, আমি ব কলমে বুথা, আমি টিপসই করি। আমার মতো আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন মূর্খ আমারে যদি দায়িত্ব দেওয়া হয় আল্লাহকে খুঁজে নাও, জীবনে কোনো দিন পারবো না। এই জন্য আল্লাহ কামুল হাকিমিন আমাকে আপনাকে ইহসান করেছেন, দয়া করেছেন। আল্লাহকে চিনানোর জন্য 2.5-3 লক্ষ উস্তাদ পাঠিয়েছেন। 1 নম্বর উস্তাদ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তারপরে উস্তাদ শীস আলাইহিস সালাম, তারপরে উস্তাদ মাহলাইল আলাইহিস সালাম, তারপরে উস্তাদ ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে উস্তাদ নূহ আলাইহিস সালাম, এরপরে উস্তাদ ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে উস্তাদ ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এমন করে শত শত হাজার হাজার নবী রাসূলকে আল্লাহ পাক রূহের জগতে পড়াইয়া যোগ্যতা দিয়ে আমাদেরকে বয়ান করার জন্য যে পরিমাণ ইলম লাগে, আসমানি 104 খানা আসমানি কিতাবের শিক্ষায় শিক্ষিত কইরা আমাদের কাছে পাঠিয়েছেন। তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি সৃষ্টিকর্তা আমার কে। একটু সবাই একবার পড়ি, বস্তা ভরে নেকি কামাই করে নিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পাক বলেন, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। এ আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, কত গান গাইলি, কত নেতার স্লোগান দিলি, একটা বার একটু আল্লাহর স্লোগান দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। পড়নেওয়ালার জন্য আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হইয়া যায়।
पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला अल्लाहु अकबर अरे पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह रा जंग दिल से कले ला पाकुन सीना बाते गे मोहब्बत चाकुन মানুষের অন্তরে জং পড়িয়া যায় কলবে জং পড়িয়া যায় লোহালক করে জং পড়ে গেলে রাত দিয়ে গৈসা পরিষ্কার করতে হয় আগুনে পোড়াইয়া হাতুড় দিয়ে বাড়ি দিয়ে জং খসাইতে হয় এরপরে রাত দিয়ে ঘষা দিয়ে জং রে পরিষ্কার করতে হয় মানুষের কলবের ভিতরে দোস্ত হাজারো প্রকার গুনার জং পড়ে সুদের জং ঘুষের জং জেনার জং ব্যভিচারের জং মদের জং গাজার জং দুনিয়ার দুর্নীতির জং হাজারো জং পড়ে কলবটা মোটা হয়ে যায় এই কলবরে পরিষ্কার করার জন্য আর কোনো রেত নাই একটা রেত হলো লা ইলাহা ইল্লাল্লাহ করবেন না জিকির করবেন না शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो अल्लाह शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो जिक्रुल्लाह में क्या मजा है जाकिरू से पूछियो ফুলের মধ্যে কি মজা কাকড়ে জিজ্ঞেস করলে কোনোদিন কইতে পারবে না ফুলের মধ্যে কি মজা আরে শকুনরে জিজ্ঞেস করলে কইতে পারবে না ফুলের মধ্যে কেমন মজা বুতুম পাখিরে জিজ্ঞেস করলে বলতে পারবে না ফুলের ভিতরে মধুতে কি মজা একমাত্র বুলবুল পাখি বলতে পারবে কথা বলেন ঠিক কি ঠিক না আরে আল্লাহর জিকিরের মধ্যে কি মজা হরিবদন ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বেঈমান কারুন হামান সাদ্দাত ফিরাউন আবু জাহাল আবুল হাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু এই সমস্ত বেঈমানকে কাছে আল্লাহর জিকিরের মজা জিজ্ঞেস করলে বলতে পারবে না জিকিরের মধ্যে কি মজা আছে আল্লাহর জিকির যারা করে তাদের কাছে জিজ্ঞেস করলে কইতে পারবে জিকির করে দেখেন মজা কারে কয় বুঝাইতে পারলাম না সরমুনার ময়দানে যাবেন যাইয়ে দেখবেন 50 লক্ষ মানুষ যখন মাগরিবের পরে জিকির শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ একটু মাথারে ঝাঁকি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 চক্ষু বন্ধ করে একটু জিকির করি কলবরে পাক কইরা নেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাজারো টেনশন দূর হয়ে যায় আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহর জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয়ে যায় টেনশন দূর হয়ে যায় দুশ্চিন্তা দূর হয়ে যায় মনের অভাব দূর হয়ে যায় জাগতিক কোনো অভাব মনে থাকে না আল্লাহর প্রেমে পড়ে জিকির করবা বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা যখন লা ইলাহা কয়ে টান মারে আরে ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ বান্দার মাঝখানে পর্দা আল্লাহ সরাইয়া নিয়ে যায় আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা ওই সময় তুমি আল্লাহর নূর অন্ধ চক্ষু বন্ধ করে আল্লাহর নূর তুমি দেখতে পারবা আল্লাহ সৃষ্টিকর্তা কে রিজিক দাতা কে বিধান দাতা তাহলে কে হবে খাবো যার বলেন খাবো যার গাবো তার খাবো যার গাবো তার হাসিনের খাই না তার আমি গাই না খালেদার খাই না তার আমি গাই না এরশাদের খাই না তার আমি গাই না মজিবারের খাই না তার আমি গাই না খাই আমি কাররা কার গাবো আমি কার আইন চলবে কার বিধান চলবে কার সংবিধান কার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা বলে দাও আল্লাহুম্মা মালিকাল মুলক এই জগতের মালিক একমাত্র আল্লাহ কেবলমাত্র আল্লাহ শুধুমাত্র আল্লাহ এর মধ্যে কোনো কিন্তু নাই কতক্ষণ কিন্তু আমরা 2 বিঘের মালিক তুমি 2 বিঘের মালিক হলি আর আমার আশবাতা থিয়ে চলে যাও কে ও 2 বিঘে ব্যাগ ভরে নিয়ে যাও তুমিও টাকার মালিক নিয়ে যাও
কাফনে পকেট বানায় বস্তা ভরে নিয়ে যাও, নিতে পারেন? কতক্ষণ পারবেন? কেউ পারছে? আপনিও পারেন নাই, কেউ পারে নাই, আমিও পারবো না 1 টাকাও নিতে। এত টাকা রাখবা কোথায়? আইনুদ্দিন আজাদের এই পংক্তিটা আমার ভালো লাগে। এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, আছে? চমৎকার কথা। তাহলে কামাই করে কি হবে? জগতের মালিক কে? এই কোন সেকেন্ড সাইজ কর, সালতার মানুষ, সাবধান থাইস। মাইক নিয়ে বাড়ি যাই দেবে না। জগতের মালিক কে? তুতিল মুলকা মান তাশা। সেই আপনাদের এই সালতার বিল, এটা কোন গ্রাম? মোড়হাট। মোড়হাটে বিল আছে, মাঠ আছে না, চক, আপনাকে চক কয়, বিল, চক, কত কিছু কয়, ডাঙ্গা, হতার। এই চকের মালিক দেখেন, লক্ষ্য করেন, আজ থেকে 30 বছর আগে 1 দাগ জমির মালিক ছিল একজন। ওই সময় আর একজন ছিল কামলা, পেস্টেজ লাগাইছে, বুইটুই নিড়াইছে। 30 বছর পরে আইছে গুল্লি দিয়ে সে কামলা মালিক হয়ে গেছে, আর মালিক ওই ভূতি কামলা দেয়। আছে? পাওয়া যাবে? প্রমাণ আছে না? না এরকম এ কাম কে করে? এই উল্টো পাল্টা কেটা করে? কি কুদরত আল্লাহর! তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ সৃষ্টিরে গবেষণা করেন, আল্লাহরে পাইয়ে যাবেন। ওই জায়গায় তো আল্লাহর কুদরত। একই মাটির থেকে খেজুর গাছের রস নেয়। খেজুর গাছের রস হয় কোন জায়গা? গুড়ায় না মাথায়? কোন জায়গা? গুড়ায়ও রস নাই তা না, কাটিয়ে দেহেন একটু বাইর হয়, জিভ বেঁধে সাইটিয়ে দেহেন, তা মিঠে না নুনতা? নুনতা নুনতা না? আর সেই মাটির থেকে আখের রস নেয়, গ্যান্ডারি আখের রস নেয়। ওর রস কোন জায়গা মিঠে আর কোন জায়গা নুনতা? ওর গুড়ায় মিঠে, আগায় নুনতা। এই বৈষম্য উল্টো পাল্টা কিরা বাদাইছে? ঠিক না? আল্লাহু আকবার। একই মাটি থেকে রস নেয়, গ্যান্ডারি আখ, তার মাথায় যাইতে যাইতে নুনা হয়ে যায়, গুড়ায় থাকতে মিষ্টি থাকে। আর ওই মাটি থেকে রস নেয় খেজুর গাছ, ওর গুড়ায় থাকতে নুনতা থাকে, মাথায় যে মিঠে হয়ে যায়। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। খুঁজে পাই না কুদরত কোত্থেকে আসে। এ ভাই আমার কাছে জব দেন, আমাকে দেশে মুরগিতে ডিম পাড়ে না? না ডিমই মুরগি পাড়ে? কিরায় কি পাড়ে? মুরগিতে কন্দি, মুরগি আগে না ডিম আগে? হাদিসের মধ্যে আসছে। কিরা আগে? কিরা আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু বিয়াদবি মাফ করবে। মুরগি আগে, ডিম পরে। কিডা কিডা আগে? এই তো অল্প কয়জন। তাহলে আগে ডিম না? ওই যারা হাত উঠেছেন মুরগি আগে তারা থামেন, আর বাকিরা সবাই কি ডিম আগের পক্ষে? তারপরে একটু হাত দেই, ডিম আগে কারা? একটু দেখাবেন। অর্ধেকের বেশি লোক উঠেনি, মানে যে দল যেতে সেই দলে। আল্লাহ কয় ডিম আগে, আল্লাহ কয় ডিম আগে। মুরগিতে হাইটে বেড়াতে পারে, একটা ডিম রে থুয়ে দিলি কি সে হাইটে বেড়াতে পারে? ডিমকে হাঁটতে পারে? মুরগিতে কুটকুট করে, ডিমি কি করে? মুরগিতে খায়, ডিমি কি খায়? তাহলে মুরগি তাজা, ডিম মরা। মুরগি তাজা, ডিম মরা। আল্লাহ কয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ পাক জীবিতকে বের করি মরার থেকে, তাজারে বের করি মরার থেকে। তাজা মুরগি মরা ডিমের থেকে আমি বের করি। তাহলে বোঝা যায় আগে ডিম বানাই পাঠাই দিচ্ছে, পরে তার মধ্যে তাজা মুরগি বেরোইছে। কথা বুঝেননি? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মরা ডিমের থেকে আমি তাজা মুরগি বের করি। এরপরে কি করি? অতুখরিজুল মাইয়িতা মিনাল হাই। এরপরে একবার জানিয়ে গেছে, এরপরে যত মরা সব এই তাজার পেটেতে বের হয়। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। জগতের মালিক কে? আবার কয়ে নেই ভাই, আল্লাহ। এই জন্য সংবিধান কার হবে? আমার আল্লাহ সংবিধান পাঠাই দিয়েছে। 30 পারা কোরআন শরীফ সংবিধান। কয় পারা? 104 খানা আসমানি কিতাবের ভিতরে আপনারা শ্রেষ্ঠ উম্মত, এই জন্য শ্রেষ্ঠ কিতাবটা বরাদ্দ রাখছে আপনাদের জন্য। খুশি হবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা শ্রেষ্ঠ উম্মত, আমি কই না, আল্লাহই বলে দিয়েছে। আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আদম থেকে নিয়ে তোমাদের আগ পর্যন্ত
যত উম্মত আমি পাঠাইছি সমস্ত উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। এর কারণ হলো তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা, যুবক যুবক আমার দিক, যত ভালো কাজ আছে সৎ কাজের আদেশ দেবেন, তাহলেই আপনি শ্রেষ্ঠ। 2 নম্বরে অসৎ কাজের নিষেধ করবেন, অসৎ কাজের বাধা দেবেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করলেই আপনি শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের জন্য শ্রেষ্ঠ গাইড, শ্রেষ্ঠ সংবিধান লাগবে, তার নাম কোরআন। 30 পারা কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই 30 পারা কোরআন শরীফের একটা শব্দ কি মিথ্যে? আবার ছন্দ আছে, ভুল আছে কোন জায়গা? একটা জের জবর নুক্তা পেশ কোথাও গলত নাই, বলেন আলহামদুলিল্লাহ। 1500 বছর আগে যেভাবে নাজিল হয়েছে এখনো সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে যখন আপনি কোরআনের সাথে অসৎ ব্যবহার করবেন, তখন একদিন দেখবেন যে সাদা সাদা কাগজ পড়ে রয়েছে, ওর মধ্যে অক্ষর নাই। জিবরিল আলাইহিস সালামকে একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করছে, ভাই জিবরাইল, এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। মিকাইল আলাইহিস সালাম হলো খাদ্যমন্ত্রী, উনি ম্যাকটাক চালায় বেড়ায়, কোন কোন দেশে ফসলতি হবে শ্রেষ্ঠ এইগুলো দিয়ে বেড়ায়। তো উনার দায়িত্ব ওই। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিঙ্গামুখী করে নিয়ে বসে আছে, ফু দিয়ে সবাই উড়োই দেবে, উনি ওই দায়িত্ব পালন করে। আর আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো সন্ত্রাসী দায়িত্ব, নাকি? একজন ফেরেশতার নামে সন্ত্রাস করলে বেয়াদবি হবে না? আমাকে বক্তারা এর মাঝে মাঝে কয়ে ফেলে, আস্তাগফিরুল্লাহ। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মানুষকে হত্যা করা, প্রাণীর জান কবজা করা, সম্মানী দায়িত্ব, ঠিক কি না? আল্লাহ তো ভাই জিবরাইল, আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব চলতে থাকবে যতদিন প্রাণী জগৎ দুনিয়ায় আছে, সবাইকে মারতে হবে। ইসরাফিল মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব কিয়ামত পর্যন্ত, কারণ সমস্ত প্রাণীর কাছে খাদ্য সরবরাহ করতে হবে, উনি খাদ্যমন্ত্রী। আর শেষ ফিনিশিং ভূ দিয়ে উড়াই দেবে ইসরাফিল আলাইহিস সালাম, সেজন্যই তো সিঙ্গা ভূত নিয়ে ওনার বসে থাকতে হবে মুহিয়ে নিয়ে। আপনার দায়িত্ব তো ছিল নবী রাসূলদের কাছে আসা যাওয়া, আর আমি তো শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এসে গেলে ফাঁকে ফাঁকে একটু ওয়াজ করে যা লাগে। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুদেরকে গ্রাস করে ফেলতেছে কাদিয়ানীরা আর হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এদের কার্যক্রম এলাকার ভিতরে যুবকদের মধ্যে দিয়ে বেশি চালাচ্ছে। বুড়োকে কাছে এরা পাত্তা পায় না, এই ফাজিল পাল্টি বুড়োকে কাছে পাত্তা পায় না, কারণ বুড়োরা ওই আগের মুরব্বীকে হুজুরকে কাছে, বাইদের বুড়ো হুজুর, মরহুম মুজাদ্দেদ হুজুর, পুড্ডর হুজুর, দলা হুজুর, আশরাফ আলী শাহ হুজুর রহিমাহুল্লাহ, এই সমস্ত বুজুর্গানের দিনের কাছ থেকে এলেম পাইছে। এরা আগের পীরকে কাছ থেকে যা শিখছে, এখন আমরা এসে নতুন নতুন কিছু করতে গেলি বুড়োরা কা, বাবা তুমি যা আছো তাই নিয়ে থাও, আমরা একদিন যা শিখছি এই নিয়ে মূর্তি দা, আমারও মাথায় ধরে না, নতুন কথা তুই শুনিস নি আমারে, এই কয়ে বুড়োরা গাই বেঁধে বসে দেয়। আর যুবকরা টপাটপ করে দিন বদলের পাড়া, ওরা শুধু নতুনত্ব খোঁজে, খালি নতুন খোঁজে। এই জন্যই নতুন ধর্ম নিয়ে আইছে আহলে হাদিস আলারা, এটা খায় বেশি যুবকরা। নতুন ধর্ম একটা নিয়ে আইছে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, একটু কোন নাম কি? হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। এই জায়গা ঠিয়েটির পর দুটি খাইজনি দাড়ি, ওর বগল এসছে দাড়ি ছোট, ওর বগলও বেশ খানিক বড় হবে আশা করি, একটু একটু বগল তো দেখি না, একটু উঠুও ঠাক হই। আস্তাগফিরুল্লাহ। আর একটা বেরোইছে কাদিয়ানি ফেরকায়ে বাতেলা, আমার নবীর এগেনস্টে কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তি দাবি করেছে। ও কি সত্য নবী না মিথ্যা নবী? আরে নবী না, ওটা মোমেন না কাফের? একটু কবেন না কেউ? যে না কয়ে চুপ করে থাকবেন, বোঝা যাবে যে আপনি কাদিয়ানির পক্ষের লোক, ফেরেশতারা সেই হিসেব করে নেবে। গোলাম মোহাম্মদ কাদিয়ানি তার সমর্থকরা মোমেন না কাফের? আরেকবার, মাশাআল্লাহ, ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদেরকে এই কথাটার ওসিলায় কিয়ামতে নবী পাকের সুপারিশ নসিব করবে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, হুজুর বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো ভাই জিবরাইল, তোমার ডিউটি তো আমি পর্যন্ত শেষ, নবী রাসূলদের কাছে তোমার দায়িত্ব ছিল, তুমি কি আর দুনিয়ায় আসবা? জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনি চলে যাওয়ার পরে আমি কয়েকবার, প্রায় 10 বার আসবো। কি এতে আসবা? আর কেউ নবুয়তি দিতে আসবা? হিজবুত তাওহীদের সেলিমরে নবুয়তি দিবা, তুমি কাদিয়ানির গোলাম মোহাম্মদরে নবুয়তি দিবা? কয় না না না, নবী আর হবে না, আপনি শেষ নবী। এরপরে আসবো কয়েকটা কাম করতে, তার ভিতরে একটা কাজ হলো দুনিয়ায় আসবো, উম্মতের ভিতরে নিয়ামতগুলো তার জায়গায় থাকবে, কিন্তু নিয়ামতের স্বাদ তুলে নেওয়ার জন্য আসবো। নিয়ামতের স্বাদ
তুলে নেওয়ার জন্য আসবো। দুধ থাকবে জায়গায়, দুধে ঘ্রাণ থাকবে না। মুরব্বীরা সাক্ষী দেন, এখন তো গাই ফান পালতিছে, অ্যাভেলেবেল হয়ে গেছে, সব কিছুই পর্যাপ্ত পাওয়া যায়, কোনো কিছুর অভাব নাই। আমরা ছোটবেলায় স্বাধীনের পরে যে অভাব দেখছি, বিশেষ করে আমার সংসার আমি দেখেছি, আল্লাহু আকবার, দুপুরবেলা পেট ভরে ভাত খাইতাম, সকালবেলা দুটো রুটি, আর রাত্রে দুপুরে ভাতের থেকে হাড়ির কোনায় অল্প সাইডে ভাত থাকতো। তাই মাও খাইতো না, আব্বাও খাইতো না, আমরা ছোট ছোট 3টে 4টে ভাই বোন থাকতাম। মা কইতো যে 1 প্লেটে মাহাইয়া নেলা নেলা ভাগ করি খা। পেটে আলো তাতা খিদে। আর গ্রাম্য একটা প্রবাদ আছে, নাই ঘরে খাই বেশি, ঘর ভরা হাড়ি ভরা ভাত রয়েছে। আজকের আমার ছেলে মেয়েদেরকে, আমাদের সবারই একই অবস্থা। আমার মাইয়েরে খাওয়াইতে করলি সে কোনো মতে খাবে না, কয় যে 20 টাকা না দিলি খাবো না। ভাত খাবে সে, উপকার হবে তার, তারে 20 টাকা না দিলি খাবে না। একটা পুতা হয়েছে আমার, পুতা খা আমাকে দিক, ছেলেরে পুতা খা, আপনাকে দিক কি কয় জানি না, নাতি ভুতা যাই হোক। এই ডিসেম্বরে তার 2 বছর হবে, এটুকু কথা কয়। ভাত খাতি কইছে খাবে না, কয় না খাবো না, খাবো না। আমি কই তা খাও দাদা, কয় না খাবো না। কয় টাকা দাও, 20 টাকা ভগেটিতে বাড়াই দিছি, তারপরে 2 নেলা খাইছে। আমরা কি অভাবে ছিলাম, ভাত খাওয়ার, ভাতের কষ্ট আমরা উপভোগ করছি। কথা কন ঠিক না? কত অভাব চলে গেছে বাংলাদেশের উপর দিয়ে, আল্লাহু আকবার। সেই সময় মা 1 পোয়া দুধ ব্যবস্থা করতো, তার ভিতরে 1 সের পানি দিত, সেই 1 সের পানি দিয়ে জ্বালাইতো, একটু চামচে আমরা 8টা 9টা ভাই বোন ভাগ করে দিত। দিতে দিতে মার কিছু থাকতো না, মা শেষ পর্যন্ত দুধ ভাগে পাইতেন না। ওই দুধের হাড়ির ভিতরে একটু পানি দিয়ে গুটিয়ে তার মধ্যে মা 4টে ভাত মাহাই নিত, তারটি আবার 1 নেলা আমারে দিত। সেই নেলায় যে গিরান, এখন 5 কেজি দুধ জ্বালাইয়া 1 কেজি বানালিয়ে সেই গিরান পাই না। মুরব্বীরা কটা কেন না, এখানকার তো জানে না, নতুনটা জানে না, ঠিক না? ইলিশ মাছ একবারই ভাজলি রানলি 3-4 বাড়ি গিরান হয়ে যেত সন্ধ্যের সময়, মনে আছে? আরে হ্যাঁ, ইলিশ মাছ খাই, নাক দেখাই, গাল দেখাই, তাহলে কি তেলুটাহি না বাইতুটাহি না, ইলিশটা কি তা কিচ্ছু বোঝা যায় না, ঠিক না? ছোটবেলায় আমার চাচা ভালো বড় আলেম ছিলেন, উনার বাড়ি ফল ফ্রুট আসতো। আমার আব্বা গরিব মানুষ ছিল, ফল ফ্রুট আমাকে কিনে খাওয়াতে পারত না। চাষি একটা কমলা লেবু দিত, তাই 1 রুয়ায় রে ভাগ করে দিত আমাকে, কয় ভাই বোন রে। আব্বা ওই খুশা হান্ডে সোনের চালের ভিতরে গুজিয়ে থতো, সপ্তাহখানিক পরে ওইটা মড়মড়ি হয়ে যেত, মট করে ভাঙলি একেবারে কাঁচা কমলার ঘিরান বের হইতো। আর এখন কাঁচা কমলা খুলিয়ে নাকের সাথে ঘষলে বোঝা যায় না কমলার খোসা না তরমুজের খোসা। সবকিছুর নিয়ামত শেষ, নিয়ামতের স্বাদ শেষ। নিয়ামত আছে জায়গায়, আম পাওয়া যায় 12 মাস কাল, পেয়ারা পাওয়া যায় 12 মাস কাল, সব ফল কাঁঠাল পাওয়া যায় 12 মাস কাল, তরমুজ পাওয়া যায় 12 মাস কাল, সব কিছু 12 মাস কাল পাওয়া যাচ্ছে। কিন্তু 12 মাস কালে কোনো কালে তার স্বাদ নাই, নিয়ামতের স্বাদ উঠে নিয়ে গেছে। হুজুর কয়, জিবরাইল তুমি এই কাজটা কেন করবা, আমার উম্মতের নিয়ামতের স্বাদ কেন নিবা? কয় যে আমি নেব না, আমারে নীতি আল্লাহ পাঠাবে। কেন নীতি পাঠাবে? কয় উম্মত যখন নিয়ামতের সাথে 2 নম্বরই করবে, আল্লাহ বলবে যে তুমি 3 নম্বরই করে আসো। উম্মতে যখন নিয়ামতের সাথে 2 নম্বরই, দুধের সাথে পানি মিশাই কি মিশাই না? কতক্ষণ আমি নড়াই লস করছি যে দুধের সাথে পানি মিশানো হারাম। পরের বছর যাইয়া একজন আমারে বলতেছে, হুজুর এই বাইরে গত বাইরে ওয়াজটা 1 বছর খুব কার্যকারী হয়েছে, আমাদের এলাকায় সব মানুষ সতর্ক হয়ে গেছে, কেউ দুধের সাথে পানি মিশাই না, এখন পানির সাথে দুধ মিশাই। এটা আবার কোন নিয়ম? কয় যে যে আড়িতে দুধ দোয়াবে ওর আয় দাঁড়ি পানি নিয়ে ওর মধ্যে দুধ দোয়ায়। আর আপনি কইছেন দুধই পানি মিশানো যাবে না, পানিতে দুধ মিশানো যাবে না, তা তো কর নাই। কত বড় সেটা! আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সমস্ত চালাকের সৃষ্টিকর্তা কে? আরে দুধের সাথে পানি মিশাও আর পানির সাথে দুধ মিশাও, আল্লাহর নিয়ামতের সাথে 2 নম্বরই করেছো, যার কারণে দুধের মূল দুধের মজাও শেষ হইয়া গেছে। যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও, আবার যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও, সাবধান থাকবা, আল্লাহ দেখে কি দেখে না? দোয়ানোর সময় মিশাও অথবা ঘরে নিয়ে বালতি ভরে ঢাইলা দাও, সব আল্লাহ দেখে। খবীরুম বাসির, আল্লাহ সাংবাদিক সেট করে রাখছে, আল্লাহ নিজ চোখে দেখে। ধরা পড়ে যাবা দোস্ত, একের পর এক অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সর্বপ্রথম মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে তো দুয়াইছে যেটা, এরপরে মরবে তুই। আগে মারছে বাছুর, 60,000 টাকা দামের বাছুরটা 2 বার পাতলা পায়খানায় ছেড়ে মেরে মরে গেছে। গাইডার পেটে বাছুরের তার মাত্র 2 মাস পর বিয়েবে, সেটা অ্যানথ্রাক্স হয়ে বাট ফুল হয়ে শীতে পড়ে গেছে। কি হয়েছে? গাই মরে গেছে। 1.5 লাখ টাকা দামের গাই মারছে, দুধের সাথে পানি মিশাইছে কয় টাকার?
নয় 6 মাস দুধ বেচছো, 6 মাস দুধ বেচছো, ডেলি 1 কেজি মিশাইছো, 80 টাকা কেজি, 300 কি বলা হয় 8 24, মাসে 2400 টাকার দুধ 2400 টাকার পানি মিশাইছো, 6 মাসে কয় হাজার টাকা হইছে, তুমি পুনার 30,000 টাকাই হইছে, আর 18-20,000 টাকা একে টানে 60,000 টাকার বাছুর শেষ। গ্রাম্য বাংলায় কয় দুধি কি বলে, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। গুড় সাথে নুড়ুও বোঝেন নাকি? পোলাপান মাটিতে পায়খানা করে, খেড় দিয়ে ভেসায় ফেলে, ওরে নুড়ো কয় না তো। পালাইতে নতুন কল করিয়ে খেড়াই নিয়ে ওই ময়লাটারে মুড়াইয়া এইভাবে বাগানের মধ্যে ময়লা ফেলে, খেড় কয়টা কে নিয়ে আবার গাইরে গুলির মধ্যে দেয় নাকি? ও গুড় সাথে নুড়ুও চলে যায় না? আসলে তো নুড়ুও ফেলাবে না, ফেলাবে তো গু। তোমার এই যে দুধের সাথে পানি মিশাইছো, গুড় সাথে নুড়ো যাবে, আমের সাথে সালা যাবে। দুধের সাথে 2 নম্বর, গুড়ির সাথে 2 নম্বর, একেবারে 1 নম্বর পিওর কইয়ে অর্ডার দিয়ে ডবল দাম দিয়ে অর্ডার দিছি। এরপরও সেই গুড় বাড়ি নিয়ে 1-1.5 মাস পরে দেখছি সে মাটি হয়ে গেছে। তুমি 2 নম্বরই করবা, আল্লাহর হুকুমে আমি 3 নম্বরই করব, নিয়ামতের মজা কেড়ে নিয়ে যাব। মাছের স্বাদ নাই, গোশের স্বাদ নাই, ফলের স্বাদ নাই, দুধের স্বাদ নাই, গুড়ের স্বাদ নাই, কোনো তার স্বাদ নাই। কথা কোন ঠিক কি ঠিক না? 2 নম্বর কি করবা, জিব্রাইল কা দ্বিতীয় আর আরেকবার এই যে জিব্রাইল কইছে আসবো, আর মানে এ কাজের জন্য আর আশা লাগবে না, আসিয়ে গেছে মনে হয়, এ ডিউটি পালন করে চলে গেছে, নিয়ামতের স্বাদ শেষ। 2 নম্বরে কি জন্য আসবা? কয় 2 নম্বরে দ্বিতীয়বার আর একবার আসবো, মানুষের ভিতরে থেকে অরিজিনাল মোহাব্বত আমি নিয়ে যাব, মোহাব্বত আর ভালোবাসা থাকবে না। কেন এই কামটা কেন করবা? কয় যখন মানুষে আসল মোহাব্বতকে গুরুত্ব না দিয়া, এদিক এদিক আসল মোহাব্বতকে ভ্যালু না দিয়া যখন নকল মোহাব্বতকে গুরুত্ব দেবে, আসল ভালোবাসা যাকে যেখানে ভালোবাসা হওয়া দরকার ওই জায়গা ভালোবাসা না গইরা 3-4 নম্বরে যাইয়া ভালোবাসা শুরু করবে, তখন আসল ভালোবাসা ভিতরের থেকে নিয়ে যাব। মা বাবার হক, মা বাপরে ভালো না বাইসা শ্বশুর শাশুড়ির সাথে পিরিত, কাজেই মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সন্তানরে ভালোবাসবা, তা না বাইসা আর এক জায়গা ভালোবাসো, ও জায়গার সম্পর্ক ও জায়গা ভালোবাসা আমি কেড়ে নিয়ে যাব। স্ত্রীকে ভালো না বাইসা শালীর সাথে প্রেম করো, ওই জায়গা ভালোবাসা 2 নম্বর ভালোবাসারে প্রাধান্য দেছো। কাজেই স্বামী স্ত্রী ডেলি সকাল বিকেল গ্যাঞ্জাম হইতেই থাকবে, এ জায়গা কোনো তাবিজ দিয়ে কাম হবে না। এক লোক আইসা, এক সাহাবা আইসা হুজুরের কাছে নালিশ করছে, হুজুর আমি গত রাত্রে একটা স্বপ্নে দেখছি, খুব ইমার্জেন্সি, আমি বুঝে উঠতে পারতেছি না, এমন বেকায়দা স্বপ্ন আমি কেন দেখলাম। হুজুরকে কি স্বপ্নে দেখছেন? কয় স্বপ্নে দেখি আমি রাস্তায় দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে দেখি, খেয়াল করতেছেন নাকি বুঝতেছি না, স্বপ্নে দেখি এক লোক কাষ্ঠ দিয়ে বোঝা বানছে, কি কয় চলা কয় নাকি, খড়ি চলা খড়ি, এই যে বোঝা বানছে, উঠতে পারতেছে না, একা একা। পরে আমার সাহায্য চাইলে আমি যাইয়া তারে ধরলাম, পাশে আরো খড়ি রয়েছে, এক বোঝা বানছে, তা আমরা 2 জনে ঠেলাঠেলি করলাম, উঠতে পারি না, কোনো মতেই হাঁটু পর্যন্ত উঠেছি, আর উপরে পারি না। তখন করলাম দোস্ত থুইয়ে একটু কমাও, নিচেই রাখছে, রাখার পরে দড়িও খুলছে, এক পাজা কমাবে না, না কমাইয়ে ওই ভাসে যে চলাচল ওইতে আর এক পাজা ওর মধ্যে দিতেছে। আমার তো মিজাজ গরম, আরো বিটা আগে যা ছিল তাই পারি না, ফিরে আবার আর এক পর্যায়ের মধ্যে ঢুসকে তামাশা হলো। ও আমারে ধমক দেয়, আমার বুঝা আমি যা খুশি তাই করবো, চোখ রাঙ্গা বিলিয়া, পারলি উঠে দে, না পারলি চলি যা। এবার দইয়ে কয় দাও হাঁটু বাঁধায় গাই দাও, আমি হাঁটু আগের বাড়ি বাঁধাইছি, এবার তুই বাঁধা। কানিক ঠেলাঠেলি করে আগে তো হাঁটু পর্যন্ত, এবার কোনো মতে মাটিতে জাগাইছে, আর উঠতে পারে না, থুইয়া দড়ি খুলে আর এক পাজা ডুইছে। এবার কিরম লাগে? আপনার সালতার মানুষ হরিবার ওরে হেরিকেন ধরে বাড়ি শুরু করতেন না? ও কয় কি, এই বেটা পাগলামি করো নাকি? কয় যে শটাপ, নোটক বা টুসকুত, কথা কবি রে, চোখ উঠে কথা কবি রে, আমার বুঝা আমি যা খুশি তাই করবো। কয় তো তুই কর, আমি চলে গেলাম। কয় যা চলে যা, তো বস্তু কথা বলবি না। বিষয়টা আশ্চর্যের বিষয় না? এমন বলত কি জগতে আর আছে? এই ভাবতে ভাবতে আমি হাঁটতেছি, সামনে কত দূর যাইয়ে দেখি, এক জায়গা যেয়ে দেখি এই শহরের ময়লা পচা গান্দা ফেলানো যে ডাস্টবিন, তার ভিতরে তো পায়খানা আছে, মরা গরু আছে, মরা মুরগি আছে, কত পচা গান্দা, এর ভিতরে বিশাল একটা পাখি, এই পাখিটার 2 পায়ের নিচে 2টা মরা গরু, আর সামনে পচা পায়খানার ভিতরে পোকা বিড়বিড় করতেছে। এই পাখিটার সারা গায়ে আমি লক্ষ্য করে দেখলাম 30 পারা কোরআন শরীফ লেখা। পাখিটার গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা,
অথচ পাখিরা দুইটে মারামড়ির উপরে পা দিয়া সামনে পায়খানার পোকাতায় টুকায় টুকায় খাইতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন সুন্দর পাখিরা থাকবে হয় মসজিদের কাছে থাকবে, নয় মাদ্রাসায় থাকবে, নইলে কমপক্ষে আতরের ফ্যাক্টরিতে থাকবে, না হইলে কমপক্ষে ফুল বাগানে থাকবে। এ মরণে পাখি কেন এই ডাস্টবিনের ভিতরে আইসা ময়লা আর পোকা খুঁটে খায়? আমি তার তথ্য বুঝতে পারি নাই হুজুর। 3 নম্বরে আমি একটু আগাইয়া গিয়ে দেখি পরপর 3টে পুকুর, একটা পুকুর ভরা পানি, পাশে আর একটা পুকুর খালি, এরপরে আর একটা পুকুর খালি। পাশে যে ভরা পুকুরে, যে পুকুরে পানি, ড্রেজার দিয়ে পানি ফেলাইলে, পাইপ দিয়ে পানি দিলে, দমকল দিয়ে পানি দিলে যেমন পানি ছিটে যায়, এই ভরা পুকুরের পানি পাশের পুকুরে তেমন যায় না। ওখান থেকে দমকল দিয়ে ছিটাই দেওয়ার মতো 3 নম্বর পুকুরে যে গপ গপ করে পড়তেছে, আর মাঝে একটু লিক লিক পাইপ আছে, ওই জায়গায় একটু তিত্তিরাইয়া পাশের পুকুরই পড়ে। আমার দাবি ছিল ভরা পুকুরের পানি বেশি হয়ে যাচ্ছে, আগে পড়বে পাশের পুকুরে, তারপরে 3 নম্বরে পড়বে যাইয়া ওই ভরা কি বলে 3 নম্বর পুকুরে যে পড়বে, এইটে ভরে তারপরে ওইটাই যাবে। কিন্তু সিস্টেম উল্টো দেখলাম, পাশের ডায় পড়ে সামান্য সামান্য, 3 নম্বর ডায় পড়ে জম্মের পড়া। হুজুর আমি একটারও তরজমা বুঝি নাই। নবী পাক শুনে বললেন কুল্লু হাউলাই বিনাশরাতিস সা, এ 3 ডাই কিয়ামতের আলামত। কি আলামত হুজুর? হুজুর বুঝতে পারি নাই। হুজুর বলেন এটা হলো তুমি প্রথম যেটা দেখেছো, কিয়ামতের আগে, আয় যুবক, কিয়ামতের আগে আমার উম্মতের স্বভাব হবে এমন, যেই গুনার বোঝা সে বাঁচছে, ওই গুনার বোঝাই বয়ে আল্লাহর কাছে নেওয়ার ক্ষমতা তার ঘাড়ে নাই। ওইটা নিচের থেকে উঠায় মাথায় উঠানোর ক্ষমতা নাই। নিষেধ করলে দড়ি খুলে ওর মধ্যে আর এক পাজা ঢুকবে, আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে, আর আবার নিষেধ করলে আর এক পাজা ঢুকবে। শুধুমাত্র ব্যারাক সমিতির সাথে সম্পর্ক, তাতে যে গুনার বোঝা বাঁচছে এইটা বয়ে নিতে পারবে না। নিষেধ করলে আবার অ্যাডামসের সাথে যোগ হয়ে যায়, নিষেধ করলে আবার গ্রামীণ ব্যাংকের সাথে যোগ হয়ে যায়, তার থেকে নিষেধ করলে আবার কারিতাসের থেকে আবার একটা অ্যাকাউন্ট খোলে, নিষেধ করলে আবার আর এক গ্রামীণ ব্যাংকে আর একটা যায়, আর এক শাখায় যে সংযুক্ত হয়ে যায়। আরে মোবাইলের গুণা বহন করতে পারবে না, এরপরে আবার টাচ মোবাইল কিনছে, ওইটার থেকে নিষেধ করলে আবার আইফোন কিনে নইছে, তার থেকে নিষেধ করলে আবার ল্যাপটপ কিনে নইছে, একটা নিষেধ করলে তার উপরে আর একটা বাড়াইয়া নয়। এইটা হবে আমার কিয়ামতের আগে উম্মতের স্বভাব। গুনার যে বোঝা বাঁচছে ওইটা বইয়ে নিতে পারবে না, নিষেধ করলে বারবার তার মধ্যে দড়ি খুলে পাজা ঢুকাবে। নবী পাক বলেছেন এইটা হবে কিয়ামতের আগে। এখন কি হবে না এগুলো রানিং হইয়া গেছে? 2 নম্বরটা তরজমা বলেন হুজুর। কয় 2 নম্বরটা হলো, খেয়াল করতেছেন তো আপনারা, 2 নম্বরটা হলো পাখির গায়ে 30 পারা কোরআন শরীফ মারামড়ির উপরে পা দিয়া পায়খানার পোকা খুঁটে খায়। এইটা হলো কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে হাজার হাজার মানুষ হবে এরকম। নামে তারা বড় বড় আলেম হবে, নামে তারা বড় বড় পীর হবে, গায়ে দেখতে মনে হয় যেন 30 পারা কোরআন শরীফ, আর কত বড় বডি, কত বড় টুপি মাথায়, বিশাল যুব্য গায়ে, কাঁচা হলুদের মতো চেহারা, হাজার হাজার ভক্তবৃন্দ, কি সুন্দর জশ্নে জুলুস, কত বড় বড় গেট তরুণ সাজাইছে তার জন্য 20 কোটি দেয়। এই সমস্ত বড় বড় নামদারি মানুষগুলো, তাদের মনে হবে যেন ওরা সারা গায়ে 30 পারা কোরআন শরীফ লেখা। উচিত ছিল তার মাদ্রাসার মধ্যে শাইখুল হাদিস হওয়া, উচিত ছিল তার কোনো মসজিদে খতিব হওয়া, আর ওই জায়গা থেকে তার চরিত্রে কন্ট্রোল করা দরকার ছিল। কিন্তু এই সমস্ত নামধারী মানুষগুলো পায়খানা আর পোকা খুঁটে খুঁটে খাবে। এরা যাইয়া বেদাত দেখবে না, বেদাতি টাকা খাবে, সুদে টাকা খাবে, ঘুষে টাকা খাবে, চরিত্রহীনতা করবে। এরপরে মন্দিরে যাইয়া, এরা মন্দিরে যাইয়া পুজো পাঠে শরীক হবে, শুকর আদায় করে। ফেসবুকে দেখছি কয় মন্দিরে যাইয়া কয় কি আমি এবার আপনাদের সাথে এই দুর্গা পূজায় শরীক হতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সুসুও এ সুসো দুটো ভোটের জন্য ওই জায়গায় যাইয়ে হিন্দুকে মন্দিরে দুর্গা পূজায় যাইয়া শুকর আদায় করে। আমার ভয় লাগে, এ যদি কোনো জায়গা দেখে যে হিন্দুরা শুয়ারের গোস্ত রান্না করে খাচ্ছে আর তেল তিলে টল টলে, ও জায়গা যাইয়ে দুটো ভোট চাই হেঁটে বলে যে দাদা ভোট দিতে পারি, আমাদের সাথে 2 পিস ভক্ষণ করিতে হইবে। উনি সেখান থেকে 2 পিস খেয়ে না বললো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শুকরের গোস্ত খেতে পেরে আমি আল্লাহর নিয়ামতে শুকর আদায় করি। আল্লাহু আকবার, জোরে কান নাউজুবিল্লাহ। হারাম মাল ভক্ষণের শুরুতে বিসমিল্লাহ কইলে ঈমান চলে যায়। হারাম মাল খাইয়া শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বললে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়।
সুদ খা টাকা, ঘুষ খা টাকা, টোন মারা টাকা, জাতির হক মেরিয়ে দিয়ে টাকা, এই টাকা দিয়ে হজ করে এসে যদি শকর আদায় করে আলহামদুলিল্লাহ হজ করছি, তাও সে কাফের হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। কার টাকায় দিয়ে হজ করছো? বাপের টাকা। কার টাকায় দিয়ে হজ করছো? এই দেশের গরিব গুরাবার মুখের থেকে খাবার কাটিয়ে নিয়ে, এই দেশের রাস্তার পিস চুরিয়ে রে খাইয়ে, খোয়া মুয়া মারিয়ে দিয়ে খাইয়ে, সেই টাকায় দিয়ে তুমি হজ করতে গেছো। আবার হিলটন টাওয়ারে থাকে, জমজম টাওয়ারে, সাত টাওয়ারের মধ্যে, ঘড়ি টাওয়ারের মধ্যে থাকে। হালাল না হারাম? ফতোয়া দেন, হালাল না হারাম? কিয়ামতের আগে উম্মতের স্বভাব হবে, দেখতে মনে হয় যেন গায়ে 30 পারা কোরআন শরীফ, অথচ সে পায়খানার পোকা খুঁটে খায়। হালাল হারাম, হালাল হারাম বাসা খুঁটে নাই। এইটা কিয়ামতের আলামত। 2 নম্বর দেখছো। 3 নম্বরটা কি দেখলাম? কয় 3 নম্বরটা দেখলেন হলো, শুনতেছেন আপনারা? হুজুর যা বলছে এগুলো কি বাকি আছে না রানিং? সবাই কয় না একটাও বাকি আছে, সব চালু হয়ে গেছে। 3 নম্বরটা কি দেখলাম? কয় ভালোবাসার পুকুর ভরা পানি। আমি পুরুষ, আমার সিনার ভিতরে একটা পুকুর আছে, ভালোবাসার পুকুর, মোহাব্বতের একটা পুকুর আছে, এই পুকুর ভরা পানি আছে। এই ভালোবাসার পুকুরের পানি উচিত ছিল পাশের পুকুরে আগে পড়বে যেটা খালি আছে। 1 নম্বরে আমার মা, আমার আব্বা, আরে আমার স্ত্রী, আমার সন্তানরা, এরপরে আমার ভাই বোন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রতিবেশী, আমার পাশের পুকুর, এরা। এই সমস্ত জায়গায় আমার মোহাব্বতের পানি পড়ে তিত্তিরেয়া। 3 নম্বর পুকুর শাউড়ির পুকুর, শ্বশুরের পুকুর, আরে শালির পুকুর, শালার পুকুর। ওই কোথায় কোথায় যায় দূরে দূরে এক এক পুকুরি যাইয়া সেই জায়গা গপ গপ করে টাকা পড়ে। বিদেশের থেকে টাকা কামাই কইরা বাইরে বাইরে অ্যাকাউন্টে জমা রাখে, শ্বশুরির অ্যাকাউন্টে জমা রাখে, শাউড়ির অ্যাকাউন্টে জমা রাখে, শালির অ্যাকাউন্টে জমা রাখে। ভরা পুকুরের পানি ওই জায়গা যাইয়া পড়ে পাশের পুকুরে। ভাই বোন কান্নাকাটি করে, তাকে 10টা টাকা দেয় না। ভাই বোন ওষুধের টাকা চায়, তাদের দেয় না। কথা বলেন না কেন? শাউড়িরে 12,000 টাকা দিয়ে শাড়ি কিনে দেয় ঈদের সময়। মারে কয় যে আমার শাউড়ি একখান থুয়ে গেছে, ওহেন পড়ো। মা কয় বাবা আমারে দিবি না? কয় আমার শাউড়ি একখান রেখে গেছে, ওইখান পড়ো। আর শাউড়িরে নতুন একখান দেশে। কত বড় দাতাল চিন্তা করতে পারেন? তুই কি তোর শাউড়ির দুধ খাইয়ে বড় হয়েছিস? তুই কি তোর শাউড়ি কি তোর গুড় খেতা ধুইছে কোনোদিন? মা তোমার গুড় খেতে ধুইছে, পায়খানা ধুইছে, মা তোমার পেটে রাখছে, 2.5 বছর মায়ের রক্ত মাংস চুষে খাইছো। এ জায়গা তোমার পুকুরের পানি পড়ে না, পানি পড়ে যে 3 নম্বর পুকুরে। এইটা তুমি দেখেছো আমার সাহাবী, স্বপ্নে তুমি এই দেখেছো কিয়ামতের আগে উম্মতের স্বভাব এমন হবে। কথা কন আল্লাহু আকবার। এগুলো সবই কিয়ামতের আলামত। নিয়ামতের স্বাদ তুলে নেবে, ভালোবাসা উঠে চলে যাবে। যে জায়গা ভালোবাসা হওয়া দরকার সে জায়গা হবে না, ভালোবাসা হবে অন্য জায়গায়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মাঝে মাঝে বলে থাকি, কোরআন শরীফের আয়াতে বলে 1 শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায়, 1 শ্রেণীর মানুষ পশুর মতো হয়ে যায় যারা তাদের কান রে কাজে লাগাই নাই, চক্ষুরে কাজে লাগাই নাই, ব্রেন রে কাজে লাগাই নাই। যা শোনা দরকার তা শোনে না, যা দেখা দরকার তা দেখে না, যা বোঝা দরকার তা বোঝে না, বোঝে যায় যত উল্টোটা। এই সমস্ত মানুষ মানবতার কাতারে থাকে না, মানবতার থেকে নেমে তারা পশুর মতো হয়ে যায়। কি পশুর মতো হয়? কেউ কুত্তর মতো হয়ে যায়, কেউ শুয়োরের স্বভাব হয়ে যায়, কের ভিতরে সাপের স্বভাব আসে। কথা কন না কেন? কের ভিতরে বান্দরের স্বভাব হয়, কের ভিতরে বাঘের স্বভাব এসে যায়। যেই মানুষের মধ্যে যেই প্রাণীর স্বভাব উপলব্ধি করা যাবে, যার ভিতরে যেই প্রাণীর স্বভাব দেখা যাবে, ওই মানুষগুলো কিয়ামতে ওই প্রাণীর রূপ নিয়ে জাহান্নামে যাবে। কেউ শুয়োরের চেহারায় জাহান্নাম, কেউ কুত্তর চেহারায় জাহান্নামে যাবে, কেউ কুত্তর চেহারায় জাহান্নামে যাবে। আল্লাহ কয় উলাইকা কাল আনআম। এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। এবার চতুষ্পদ জন্তুর মধ্যে থেকে কুত্তই অভিযোগ করছে সর্বপ্রথম, আল্লাহ তোমার এই আশরাফুল মখলুকাত বনি আদম রে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। কুত্তরও ইজ্জত আছে, প্রত্যেকের একটা ব্যক্তিগত ইজ্জত আছে। কতক্ষণ হারতে কেউ রাজি না। এই যুদ্ধ বিগ্রহ মারামারি করে কি জন্য? জিতার জন্যই তো করে। একটা আইডিয়া আর একটা আইডিয়ার সাথে মাঠে লাগাই দিয়েছেন, ওরা দুজন দুমসা গুতোগুতি করে কি জন্য? ওকে জাগা জমি নিয়ে গেঞ্জাম, কথা কয় না, ছেলে মেয়ে নিয়ে গেঞ্জাম, ওকে বউ নিয়ে গেঞ্জাম, রাজনীতি নিয়ে গেঞ্জাম। ওরা মারামারি করে কেন? জেতপু আমার ইজ্জত আছে, আমি ঠকবো না। তো কুত্তই কয় আমারও ইজ্জত আছে। এই মানুষকে আমাদের সাথে তুলনা করলে আমাকে ইজ্জত নষ্ট হয়। কিভাবে ইজ্জত নষ্ট হয়? কয় তোমার বনি আদম আশরাফুল মখলুকাত যা করে ও আমরা কুত্তরা জীবনেও করি না। তুমি শুনবা আল্লাহ কদিন এই দুনিয়াটা কয় যে আমি সচক্ষে দেখেছি, আমি সচক্ষে দেখেছি বনি আদম পায়খানায় বসে বিড়ি খায়, আমরা কুত্তরা জীবনেও খাতি বসে আগি নিয়া।
খাতি বসে খাই না, কথা বল না কেন? কেউ করতে পারবে না যে কোনো কুকুর একসাথে পায়খানা করতেছে আর খাচ্ছে, দুই কাম একসাথে করে না। আমরা খাতি বসে আগি না, আকতি বসে খাই না। আর বাথরুমের মধ্যে যে দেয় আড্ডুন বিড়ির ভাষা, এ কি আমরা খেয়ে বেলায় তুইছি? এ খাইলো খারা। বিড়ির দুমো আর গুদ দুমো একসাথে না চুষলি বলে ক্লিয়ার হয় না। কুত্তই কয় আল্লাহ এই কাজটা কি ওরা ঠিক করে? তাহলে তুমি যে ওদের সাথে আমাকে তুলনা করলে, আমাদের সাথে ওদের তুলনা, এই তুলনা করলে আমাদের ইজ্জত যায়। আমাদের কুত্তে এখন তো কুকুরের এখনো ডেলিভারি শুরু হয়নি, তারপরও সপ্তাহে মানে সিজন ঠিক নাই। আগে ওয়াজ হতো শীতকালে, এখন সে 12 মাস কাল হয়, ঠিক না? আমি তো সেই ভাদ্র মাসেতে শুরু করছি, কোনো তার সিজন নাই, যে কোনো সময় যে কোনো তা পাওয়া যায়। আরো 2 মাস আগে দেয় যে কুত্তো ছোট ছোট 2 বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এ পালো কোন জায়গায়? হবে তো আরো 1-1.5 মাস 2 মাস পরে হবে না ওকে ডেলিভারি। তো কুত্তোর কাছে আমাকে যখন ডেলিভারি হয় 4-5টা বাচ্চা, আল্লাহ তুমি আমাকে দাও। এই ছেলে মেয়ে নিয়ে আমরা কত কষ্ট করি, তা আমাদের নামে তো কোনো ভিজিএফ কার্ড নাই, আমাদের নামে সরকারি কোনো বাজেট বরাদ্দ নাই। এই বাড়ি বাড়ি দাবর দুবর খাই, গাই গুতো খাইয়ে সাইডে খেয়ে দিয়ে আসি, একটু দুধ হয় খেড়ের ফেলার তাহলে আমাকে ঘর বাড়িও নাই, ছেলে মেয়ের কোনো শীতকালে জাঙ্গি গেঞ্জি খেতা মেতা কোনো তা নাই, একটা প্যাম্পাস ট্যাম্পাস কিনতে পারি না, এই নিয়ে থাকি। তো এই বাচ্চা কাচ্চাগুলো যতদিন ছোট থাকে বহুত বংশীয় কুত্তো আমাকে অফার দেয়, ফোন দেয়, মিস কল দেয়, ডাইরেক্ট কল দেয়, বড় বড় অফিসার কুত্তো, বংশীয় কুত্তো, খুব শিল্পপতি কুত্তো, এরা আমাদের অফার দেয়, ফোন দেয়। আমরা তখন মা কুত্তরা ওদেরকে ধমক দিয়ে তাড়াই দিই, স্যার আমার এই ছোট মোটো থেকে কোন জায়গায় যাব? আমার এগুলো এখন ইনকাম করে খাওয়া শেখে নাই, প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে নাই, এরা আত্মরক্ষা ক্ষমতা অর্জন করতে পারে নাই, এখনো বিভিন্ন প্রকার আপদ বিপদ আছে, বড় কুত্তো দেখলে গিয়ে মাইরি ধরি ফেলে, বহুত ঝামেলা আছে। আর আমার এই পুলাপান তুই আমারে এখন কোনো জায়গায় যাওয়ার কোনো সময় নাই, আগামী কাতি মাসে দেখা করবি। আমি এই কয়ে সরাই দিয়ে আমাকে বাচ্চা কাচ্চা থুয়ে যাই না, এতটুক বোধ আমাদের আছে। তোমার আশরাফুল মখলুকাত বলে তুমি যাকে গল্প দাও যে এরা ফেরেশতার চাইতে দামি, এরা এর চেয়ে দামি, ওর চেয়ে দামি, তোমার এই আশরাফুল মখলুকাতের স্বভাব দেখো। মা 6 মাসে বাচ্চা ফেলাই তুই প্রেমের টানে আর এক জায়গা চলে যায় মুসলমান হইয়া, কতক্ষণ 2 বছরে বাচ্চা ফেলাই তুই চলে যায়, 3-4টে ছোট মোটো ফেলাই তুই চলে যায়। এ কাম আমরা কুত্তরা করি না। আর সেই মানুষকে আমাদের সাথে তুলনা করো, ওতে আমাকে ইজ্জত যায়, কুত্তকে আমাকে ইজ্জত যায়, কতক্ষণ ফেরিয়ালার সাথে লাইন করছে, দুলাভাইয়ের সাথে লাইন করছে, গার্মেন্টস ম্যানের সাথে লাইন করছে, ছোট বাচ্চারে মারিয়ে ফেলাই দিয়া, আরে খালি ফেলায় না, বাচ্চারে মা নিজে জবাই করে দিয়ে আরেকজনের সাথে চলে যায়। কুত্তই কয় এই কাম আমরা করি না, বাঘে কয় আমরা যত বড় হিংস্র হই না কেন এই কাম আমরা করি না, ঠিক কিনা? এবার কও তুমি কি কবা? আগে তো কইছে ওরা আমাকে কুত্তর মতো, এবার কও কি কবা? আল্লাহ কয় তাও আমার কাছে আছে, কি কব? কও কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, তুই কুত্তর চেয়ে খারাপ, তুই শুয়োরের চাইতে খারাপ, তুই বাঘের চাইতে খারাপ, তোর মতো নোংরা নিকৃষ্ট প্রাণী হতে পারে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই গোষ্ঠীর আমি লাস্টে সমস্ত প্রাণীর চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা দিলাম, যাদের ভিতরে মানবতা নাই। এটা গেছে কিভাবে? ভালোবাসা জায়গা মতো রাখেন নাই, 3 নম্বর জায়গা যে ভালোবাসা করতে গেছেন। এরপরে ভালোবাসারে জিন্দা করার জন্য আবার 14ই ফেব্রুয়ারি একটা দিবস বানাইছে, সারা বছর আকাম করে বেড়াবা, 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা করে সারা পৃথিবীব্যাপী ভালোবাসা দিবসের নাম দিয়ে লক্ষ লক্ষ জাইরুর বাচ্চা পয়দা দিচ্ছে, আকাম করে হারাম ভাবে গর্ভধারণ করাইয়া যারো সন্তান কলি টেডি কলি জুত হয় না, ও জাইরুর বাচ্চাই কোথায় কতক্ষণ জাইরুর বাচ্চা পয়দা দিচ্ছ। আসল ভালোবাসা ঠিক থাকলে নকল ভালোবাসা দিন ঠিক করা লাগে না। আরে এদিক খেয়াল করেন, সারা 14 মাসের কি বলে 12 মাসের ভিতরে 12 মাসের 13 মাসের 12 মাসের 11 মাস 29 দিন ভালোবাসা ছিল উল্টো পাল্টা, আর একদিন উনি ভালোবাসা গড়তে আইছে। এরই কয় কি ভালোবাসা? আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। তো এইটা কিয়ামতের আগে ভালোবাসা তুলে নিয়ে যাবে। এখন দেখেন না বাইতে বাইতে কোনো, সেদিনকে দেখলাম ফেসবুকে দেখতেছি, মাঝে মাঝে ফেসবুক আমি ওই কমেন্ট দেওয়ার জন্য দেখি, এমনি ফেসবুকে লিখতে টেখতে দিয়ে ভাই না, ছোট ছোট পাঙ্কু পোলা পান উরে পাণ্ডিত্য ঝাড়ে এই ফেসবুকের ভিতরে। আহমদ শফি সাহেবও কিছু না, দেশের এই ছোট ছোট মাদ্রাসার ছাত্ররা এত জ্ঞান গর্ব আলোচনা ফেসবুকের মধ্যে দেয়। ওর মধ্যে দেখতেছিলাম
বাইতে বাইতে মোহাব্বত এত গভীর মোহাব্বতে নামে পড়ছে যে গড়ের আর ছাদের থেকে মাঝখানে সমান বেড়া দিয়ে অল করে নামাই নিয়ে এসে উঠোনের অর্ধেক ভাগ করে ফেলাইছে। একটা দরজার মেন দরজা মাঝখানে একটা, তার মাঝখান দিয়ে অল দিয়েছে। যারা দেখছেন তারা সাক্ষী দেন। চালের উপরে ইট গাত্তি গাত্তি নামাইছে, দেখছেন না? মোহাব্বত কারে কয়। আবার সেই অর্ধেক দিয়ে যাচ্ছে তার শালারে যে তুই এইটুকি থাইস। বাইর সাথে বিভেদ বাঁধাইয়া মাঝখানে বেড়া দিয়ে যে অর্ধেক বাগে পাইছে সেটুক দিয়ে যায় শালারে তুই থাইস। ভালোবাসা তুলে নিয়ে গেলাম। জিবরাইল কয় ও কামও করা হয়ে গেছে আমার। করতে 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 3 নম্বরে কি করতে আসবেন আর বলবো না, মেলা রাইতে ধরে। 3 নম্বরে কয় কি ইনসাফ, ন্যায় বিচার তুলে নিতে আসবো। কেন? কয় মানুষে নিজেরাই ন্যায় বিচার পছন্দ করবে না। বোঝেন বোঝেন ন্যায় বিচার। আরে ভাই পুলিশকে দোষ দিয়েন না, পুলিশে ঘুষ খাওয়া জানতো না, পুলিশ ঘুষ চিনতই না। তারা দাস বেতনের উপরে নির্ভর করে দেশ ও জাতির সেবা খেদমতে নিয়োজিত ছিল। দেশ ও জাতির সেবা খেদমতে পুলিশ যে ঘুষ খাওয়া শিখাইছি আমরা আসামিরা, কথা কয় না? পুলিশে ঘুষ খাওয়া শিখাইছি আমরা। আপনি আকাম করছেন, ন্যায্য আকাম করছেন, যার বিচার হওয়া দরকার। আপনি এই বিচারের হাতে থেকে বাঁচার জন্য পুলিশকে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ঘুষ দিচ্ছেন। পুলিশ কয় আকাম করবি, তুরা তুরা বাড়িয়ে বাড়িয়ে ফাঁকে আমি 2 লাখ পাবো, তা নেবো না কে? তুরা ভাই ভাই বাড়ি বাড়ি করবি, খুনো খুনি করবি, পিঁয়াজ বেচে আর কুষ্টা বেচে পাট বেচে টাডুন আমারে দিবি, আমি নেবো না, তো পারবো কি? তুরা ন্যায় বিচার চা, তুই একজনের মাথায় বাড়ি দিছিস, ন্যায় বিচারটা হোক। একজনের যদি ন্যায় বিচার হয় তাহলে দেশের বাকি সবাই সতর্ক হয়ে যায়, কন্ট্রোল হয়ে যায়, ঠিক না? আমি বলি না আল্লাহ কয় আফিল কিসাস হায়াত। কিসাস মানে হত্যার পরিবর্তে হত্যা, প্রতিশোধ নেওয়া। একটা প্রতিশোধ দিলে বাকিদের হায়াত বেড়ে যায়, বাকিদের হায়াত বেড়ে যায়। কারণ দিবালোকে যেভাবে একজন হত্যা করছে, ধরে যদি তারে সেইভাবে হত্যা করে দেওয়া হয়, বাকিদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আরে আল্লাহ, সরকারি বিচার এইভাবে ধরে জবাই দেবে, ও মারামারির দরকার নেই, যায় 2 কাঠা চলিয়ে যাক জমি, তবু খুনো খুনির মধ্যে যাব না। কতক্ষণ ঠিক না? এই খুনি এখন এই যে ঘুষ 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 দেন, কারা দেন? আমরাই তো দেই। অন্যায় নিজে করে সেই ন্যায় বিচারকে বিলুপ্ত করার জন্য আমি ন্যায় বিচারের পরিবর্তে ঘুষ দিয়ে, তারে ঘুষ দিয়ে বিচারটারে সম্পূর্ণ উল্টো নিছি। এখন করতে করতে স্বভাবে পরিণত হয়ে গেছে। বিচারকদের, উকিলরা, পুলিশরা, বিচারকরা সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এইভাবে বললে আপনি কেসে জিতে যাবেন, ফাঁকে 3 লাখ টাকা আমারে দেবেন। সুবহানাল্লাহ। ঘুষ খাওয়া হালাল না হারাম? জোর হলো না? ঘুষ খাওয়া খালি কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, পুলিশ আর এলজিডিরা খায় না, গ্রাম্য মাতুব্বাররাও এই হালাল খায়। আছে না গ্রাম্য মাতুব্বাররা? কি সুন্দর গুল্লা গুল্লা কথা কইয়া কাজ করে বিচার করে ওখান থেকে 1 পকেট নিয়ে খাইয়া বাজারেতে বড় মাছ নিয়ে চলে যায়। কোনো কাম নাই, কাজ নাই, ক্ষেত নাই, খামার নাই। আবার ডাটের দামি 2600 টাকা দামে সাদা লুঙ্গি, মার দিয়া জামা, ডাটের জুতো, হাতে কুড়া লাকি। কোথার থেকে আসে দুদু? তুমি কোন অফিসে চাকরি করেন? আমি মোড়হাট অফিসে চাকরি করি, মোড়ে মোড়ে প্যাঁচ বাঁধে আর আমি ছাড়াই দেই। আল্লাহ নাম কয়ে বললাম, আবার গঞ্জাম না লাগিয়ে যাওয়া। সব জায়গায় এই মোড়হাট আছে, আমার গ্রামে আছে, আপনার গ্রামে আছে। এই গ্রাম্য ভিলেজ মাতুব্বাররা আদালত, ফৌজদারি, কোর্ট কাছারির জজ ম্যাজিস্ট্রেটদের চাইতে বেশি বড় ঘুষখোর। দুর্নীতির মুরব্বীরা যত। আর এই কি কয়, আমাদের দিকে একটা প্রবাদ আছে, কয় মোল্লা মুন্সিতে গ্যাঞ্জাম থাকলে আমার ভাতের অভাব নাই। মোল্লা মুন্সিতে গ্যাঞ্জাম থাকলে আমার ভাতের অভাব নাই। কারণ মোল্লা মুন্সি গ্যাঞ্জাম করে, মোল্লারা মসজিদে ইমামতি করে, মুন্সিরা গ্যাঞ্জাম করে, মুন্সিরা ইমামতি করে। এই তো মসজিদের ইমাম এরা ছিল না, মোল্লা আর মুন্সি। তা মোল্লা আর মুন্সিতে গ্যাঞ্জাম বাঁধছে, সবাইকে মোল্লা মুন্সি বাদ। ফাঁকে ইমামতি করবে কিনা? আমি এবার ইমামতির বাদ খেয়ে বেড়াবো। তো দেশে মোল্লা মুন্সির গ্যাঞ্জাম বাধায় রাখতে পারলি, এ মাতুব্বার লুঙ্গির অভাব হয় না, আর বড় মাছ কেনার অভাব হয় না। কথা কন? যত দুর্নীতি, মিথ্যা, যত অন্যায় এই বিচার করে। এই ইনসাফ তুলে নিয়ে গেছে জিবরাইল আইসা। কারণ তোমরা নিজেরাই দুর্নীতি পছন্দ করো, কাজেই দুর্নীতিবাজ মাতুব্বার তোমাদের জন্যই যোগ্য। এটা তোমাদের জন্য সেট করে দিয়ে গেলাম। যাইতে যাইতে সময় লেগে যাবে, যে ওয়াজ করবো তার একদিক চলে যাচ্ছে, এদিক তাকান, খেয়াল করেন। 10 নম্বরে যাইয়া জিবরাইল 10 নম্বরে একটা কাজ করব, সেটা হলো আমি কোরআন শরীফের ভিতরের থেকে অক্ষর তুলে নিয়ে যাব। হুজুর সেই সময় চমকা খাই উঠছে, ও জিবরাইল এইটি করিও না জিবরাইল।
কারণ এতে একটাও তার আমার মাতুবাড়িতে করি না, আমার আগের থেকে আল্লাহ লিস্টই দিয়ে দিয়েছে আমার কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমার কি কি ডিউটি আছে, আপনার পরে আমার এই কাজগুলো করার অর্ডার আসমান থেকে আছে, আমি লাস্ট ফিনিশিং কোরআন নিয়ে যাব। কেন নিবা কোরআন শরীফ? যখন উম্মতে কোরআনের সম্মান দেবে না, কোরআন পড়তে চাবে না, ঘরে কোরআন যত্ন করবে না, ঘরের ভিতরে ইংরেজি বাংলা বই পুস্তক পেপার পত্রিকার টেবিলের উপরে জায়গা পাইছে, শোকেসের মধ্যে জায়গা পাইছে, তাদের জন্য আবার কি বলা হয় এই ওয়াল ক্যাবিনেট বানাইছে, তার ভিতরে সুন্দর করে ইংরেজি বাংলা বই পুস্তক সব আছে, কোরআন শরীফ খানে জায়গা পাই নাই, তারে নিয়ে তুইছে মাছার পর কুলার উপরে, চুলার বিটি যে মাছা সেই জায়গার তাকের উপরে, ভাত খার ওই জায়গাটা র্যাক, তার উপরে কোরআন শরীফ নাই, তার গায়ে জামা নাই, তার গায়ে বাইন্ডিং, তার ভিতরে পাতা ছিঁড়ে যাচ্ছে, উড়ে উড়ে পায়খানার দ্বারে চলে যাচ্ছে পাতা, কোরআনে ওই জায়গায় বসে বদদোয়া করে রব্বুল আলামিন কি করব, দেখো তোমার বান্দারা কি করে। কিয়ামতের ময়দানে কোরআনে নালিশ করবে, আর কোরআনে নালিশ করবে হুজুরির কাছে, আর নবী আল্লাহর কাছে বলবে, নবী পাক বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, আল্লাহ আমার উম্মত কোরআন পড়ে নাই, কোরআনের ইজ্জত করে নাই, কোরআনের সম্মান করে নাই, কোরআন পড়নেওয়ালারে দাম দেয় নাই, কোরআনের সাথে আমি আমার কোরআনের সাথে বেইজ্জতি করেছে, অপমান করেছে কোরআনকে, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ দুনিয়ায় থাকতে খেয়াল করেন, যাদের বাড়ি কোরআন আছে যত্ন করেন না, পড়েন না বাবা, বছরে এর মধ্যে একটা পৃষ্ঠা খুলে পড়েন না, ঘরের ভিতরে কোরআন পড়নেওয়ালা বানাবেন। কোন পরিবার আছেন বলতে পারবেন? আপনাদের বাড়ি 7-এর উপরে যাদের বয়স আছে বুড়ো পর্যন্ত, পরিবারের সব সদস্যগুলো কোরআন শরীফ পড়তে পারে, এরকম পরিবার কয়জন আছে? আল্লাহর ফজলে আমার পরিবারের ভিতরে শুধু আমার প্রতিবন্ধী ছেলেটা ছাড়া আর আমার ওই নাতি ছেলে 2 বছর বয়স, এছাড়া বাকি আমার পরিবারের সব কোরআন শরীফ পড়তে পারে। 4টে ছেলে 1টা মেয়ে আমার হাফেজ হয়ে গেছে, রমজানে তারা কয়েক খতম কোরআন পড়ে, আমি কোরআন পড়ি, আমার ওয়াইফ ও সংসারের হাজারো কাজের ভিতরে বছরে 1-2টা কোরআন খতম করে। আপনি কোরআনের সম্মান করবেন, কোরআনে আপনারে সম্মান দেবে, কোরআনে আপনারে সম্মান দিলে বাতের অভাব হবে না, চাকরির অভাব হবে না, ব্যবসায় মার খাবেন না, খেত খামারে মার খাবেন না, কোরআনকে আপনি সম্মান করবেন। আল্লাহর নবী বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে দুনিয়ায় কোরআনে তারে সম্মানিত করে, আর আখিরাতে কোরআনের রাহবারি কইরা হাসরের মাঠে বলবে এ জামাল আমার সাথে আসো, কামাল আমার সাথে আসো, খালেক মোল্লা আসো, লালটু আসো, বল্টু আসো, জুয়েল আসো, টুয়েল আসো, এ টুলুলুলু আমার সাথে আয়, ডলি বলি জরিনেছো কিনা আমার সাথে আয়, তোরা দুনিয়ায় আমার এই আমি কোরআন রে পড়েছিলি, সম্মান করেছিলি, আয় জান্নাত খুঁজে পাচ্ছিস না, আমি তোদের রাহবারি করে জান্নাতে পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। অমান জালাল কুরআনা কলবা জারিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছে রাখবে সাকা গুইলান নার, হাসরের মাঠে ওই কোরআনও তোমার পিছনে থাকবে, বিশাল লাঠি হাতে নিয়ে কোরআনে বলবে আয় আমি তোর পিছনে আছি। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ফেরেশতারা সাথে থাইকা কোরআন রে আল্লাহ বডি বানায় দেবে, তার হাতে একটা লাঠি দেবে, কোরআনকে দুনিয়ায় যারা পিছে রাখছেন, পড়তে চান নাই, সম্মান করেন নাই, খেয়াল করে না, পড়তে চান নাই, সম্মান করেন নাই, ইজ্জত করেন নাই, কোরআনের গায়ে জামা দেন নাই, ঘরের ভিতরে ভালো জায়গা রাখেন নাই, সন্তানদেরকে ভালো কোরআন পড়া শেখান নাই, নিজে কোরআন পড়তে শেখেন নাই, এমনকি যদি কোরআন পড়ার জন্য একটা ছেলেরে বাজেট করেন যে এই ছেলেটারে হুজুর বানাবো, সেটা কোনটা? যেটা বেরেনি উঠা না, যেটা চেহারা ভালো উঠা না, যেটা জুয়ন ভালো ওইটা না, বাইটিয়ে খাটো, ঠ্যাংকুড়া, চাই দক্ষিণ দিক, দেহে উত্তর দিক, চোখ কানা, অন্ধ, পঙ্গু, গলা শূন্য, পেট মোটা, মাথা সাইকেলের সিটির মতো 3 কোনা, আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে, আব্বা তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে খুঁজে দেখেন 2-1 আছে আলাদা। আমরা সব কয় ভাই আমার তো নিজের অবস্থার পার্শ্বকর আদায় করতে আলহামদুলিল্লাহ, আমার আর ভাইগুলো খুবই সুন্দর, হ্যান্ডসাম, সুটম্বডির অধিকারী, তা আমার আব্বা ওই পার্সিয়ালিটি হয়ে যায় নাকি, এই জন্য সাইডিডারে হুজুর বানাইছে, যাতে কিয়ামতে আব্বা ধরা না পায়, কিয়ামতের ময়দানে সন্তান আপনার বিপক্ষে মামলা দেবে। শুনছেন না হুজুরকে কাছ থেকে? সন্তানে বলবে রব্বি ইন্না কওমি রব্বি লা, কি বলে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসানদের মধ্যে থেকে যারা আমাদের গার্জিয়ান ছিল ওরা আমাদেরকে ধ্বংস করছে, একটু দেখবো, ওকে একটু দেখবো, কারে কারে দেখবো, আব্বারে দেখবো আর মারে দেখবো, দেখি এর ভিতরে তো দোজকে, কয় না ওভাবে হবে না, আমি একটু দেখবো, কি এরবি ক, তাহলে দেখাবো না, কয় না যে আলহুমা তাহতা আকদামিনা, পাত তলে ফেলাইয়া সুপায় একটা পাড়া দেবো আব্বারে,
মার বুকের উপর উঠে রে লাফাবো, যেই মার বুকের দুধ খাইছি ওর বুকের উপর উঠে আমি লাফাবো। আব্বার গাড়ে পাড়া দিয়ে দোজকে যাব, রব্বানা আতিহিম দাইফাইনা মিনাল আযাব। আর আমার চোখের সামনে আমার ভাষা যদি একটা বাড়ি দেয় ফেরেশতারা, আমার আব্বারে দিতে হবে দুডিয়া, মারও দুডিয়ে দিতে হবে। কেন তুই এরকম খেপলি কেন? কয় যে আদাল্লাহ না, উনরা আমাদের গুমরা করছে। ছোটবেলায় কিছু বুঝতাম না, কেজি স্কুলে আমরা চিনতাম না, নুরানি মক্তব্য চিনতাম না, তাই উনি আমারে নুরানি মক্তবে না দিয়ে কেজি স্কুলই দিয়েছে কে। এরপরে আরবি না পড়ায় ইংলিশ মিডিয়ামে দিল কে। ইংলিশ মিডিয়ামে দিয়ে সে আনতে প্রাইমারি পাস করার পর আবার হাই স্কুল, তাও ইংলিশ মিডিয়াম। ওই ভিকারুন্নিসা, খয়রাতুন্নিসা, সেই সমস্ত দামি দামি স্কুলি দিয়ে লাখ লাখ টাকা খরচ করে আমার আজকে ইহুদ নাসারা খ্রিস্টানদের কালচারে চালাইয়া আজকে আমার জাহান্নামী বানাইছে। আমার যে আব্বা মা আমার ব্যাপারে এত ত্রুটি করেছে, এত অবহেলা করেছে, আমার পায়ে কুড়াল মারছে, ওই আব্বা মা বেসতে গেল না দোজকে গেল, ও আমার দেহা দরকার নাই, গেটি ধরে পাততলে ফেলাইয়া আমি দোজকে যাব। আল্লাহকে লিকুল্লিন দে ফাইন। তুই তো কলি তোর বাপের দাবি ডবল দাবি করছিস, ওটা দিয়ে দিলাম তোর বাপরে, তোরও ডবল হবে। কয় আমার ডবল হবে কে? কয় যেদিন তুই ওই মৌলানা নাসির সাহেব, ওহিদ সাহেব এদের বয়ান শুনছিলি, তারপরে স্টার্টিং ঘুরেই দিতি, খালি আব্বা মার বর করে বসে শেষ বার তো তুমি একেবারে দুধ খাও না, ভালোই তো বোঝো, সেই সময় একটু স্টার্টিং ঘুরেই দিতি, তা দিস নেই কা। হ্যাঁ বাবু হিতাল্লা যে আবাল, আহরে বা তাই তো ঠিকই কইছে আল্লাহ, তাই দেও গোষ্ঠী চোদ্দ বাড়ি হোক, এবার সাই গোষ্ঠী বাড়ি খা। যেই সন্তানরে মোহব্বত করিয়া আজকে আপনি উল্টো দিক চালাচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আয়াতের তর্জমা সত্য, কিয়ামতে দেখবেন হেরে যাবেন। IABM পাস করাতে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কিন্তু শুরুতে তাকে আসল মানুষ বানানোর সবকটা দিয়ে দেন আগে। এই যে সমস্ত নুরানি মাদ্রাসা না, আল্লাহর রহমত, এগুলো আসমান থেকে নতুন রহমত নাজিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখানে ছেলেরা মেয়েরা 3 বছরের ভিতরে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়ার এমন যোগ্যতা অর্জন করে, যা আপনার হাই স্কুলে ক্লাস 10 আলারাও তাদের সাথে অনেকের সাথে মুখ পাততে পারবে না। হাতের লেখা টাইপের মতো, ইংরেজি, বাংলা, আরবি সবকিছু হাতে লেখা, আর দ্রুতগামী, ওই রকম খুব দ্রুত লেখক, এভাবে টপ 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 করে লিখে দিচ্ছে, চকচক করতেছে অক্ষরগুলি, একটা অক্ষরের কোনো মাপ জপের মধ্যে খাটো বড় নাই। 60টি মাসলা, নামাজের 60টি মাসলা মুখস্থ করতেছে, 40টা হাদিস তরজমা সহ মুখস্থ, নামাজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ, সব কিছু, পায়খানা যার দোয়া, ঘুমানোর দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, বিয়ে হওয়ার দোয়া, বউ নিয়ে ঘুমানোর দোয়া, সব দোয়া ওই জায়গা থেকে পড়াই দিচ্ছে। সব কিছু শিখে যখন মুসলমান হয়ে গেল, এরপরে কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো দোষ নাই। আপনার সচিব ছেলে আপনার জানাজার ইমামতি করবে, আপনার ডিসি ছেলে আপনার জানাজার ইমামতি করতে পারবে, আপনার এসপি সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে। তারে সেই যোগ্যতাটা গোড়ার থেকে দিলে সে ডিসিএসপি হলেও কোনোদিন ঘুষের টাকায় হাত দেবে না, হারাম খাবে না। কারণ কোরআনের ফোকাস যার ভিতরে আছে, কোরআন যার মধ্যে আছে, ঘুষের টাকায় হাত দেওয়ার সময় হাতের মধ্যে কোরআনে যাইয়া হাতটা রেটাই নিয়ে ধরবে। ডিসি সাহেব এই টাকা ধরা যাবে না, জজ সাহেব এই টাকা ধরা যাবে না, দারোগা সাহেব এই টাকা ধরা যাবে না। এরকম ডিসিএসপি জজ আমার কাছে শতাধিক জানা আছে আল্লাহর রহমতে, যারা 1টি টাকা ঘুষ খায় না, 1টি টাকা ঘুষ খায় না, এবং একজনে ডিপার্টমেন্টে চাকরি করে, একজন আর একজনের টাকার চাও খায় না। এক এসপি সাহেব ওসি সাহেবের কাছে গেছে, আমার পরিচিত এক এসপি, ওসিরও আমি চিনি, এসপি সাহেব ওসি সাহেবের কাছে গেছে বিশেষ প্রয়োজনে, মানে ওই থানা তদন্ত করতে গেলে, এসপি সাহেব যদি ওসি সাহেবের ওখানে যায়, তাহলে ওসি সাহেব কি পরিমাণ শ্রদ্ধা করবে না। উনি হলো ডিস্ট্রিক্ট প্রধান, উনি হলো থানা প্রধান। তো বলছে চা নিয়ে আসতি, স্যার স্যার চা নিয়ে আসি, না 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 আমি চা খাবো না, স্যার একটু খান, আমার টাকা দিয়ে খাচ্ছে, না না মোটেই খাবো না, আমি চা খাই না। কারণ এসপি সাহেবেরও সন্দেহ আছে ওসি সাহেবের টাহার উপরে, তাই উনি খাবে না, খাইলই না। আরে এই এসপি সাহেব রাত্রে এক রাত তাহাজ্জুদ মিস নেই। আমার কাছে কয়েকজন দারোগা আছে, যেই দারোগারা একটা রাত তাহাজ্জুদ মিস করে না। আমারও অনেক রাত ছুটে গেলে যেতে পারে, কিন্তু ওনাদের তাহাজ্জুদ ছোটে না, 1 টাকাও ঘুষ খায় না। এমন চরিত্রের অধিকারী অফিসার আছে আল্লাহর রহমতে। কাজে ইংরেজি বাংলা পড়া দোষ না, দরকার হলো শুরুতে তাকে কোরআনের সবক দিয়ে দেওয়া। কথা কন, মান জালাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাল কুরআনা খালফা যারিহি সাকাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, আজকে আমি একটা কাজ করি দোস্ত, খেয়াল করেন, হাসরের মাঠে সব মানুষ কিন্তু ন্যাংটা হয়ে উঠবে। একটু নড়াচড়া দেখলাম না যে ঘটনা কি শোনেন নাই না?
হাসরের মাঠে উঠবেন না আপনারা, নাকি যে যে কবর আছেন ওই জায়গায় গাতি বেরিয়ে পড়ে থাকবেন? না, পারবো না উঠতে। থাকতে পারবা কাকা? আল্লাহ কা নুখরি জুকুম তাকরুজু না, তোমারে বেরোতি কবে নামা জামাল কামাল লালটু বল্টু কিডা কোন বাগানে আছে শুয়ে, আমি তো মেলা দিন আগে তোরা মরে গেছিস আমার মনে নাই, কিডা কোয়ানে আছে উঠিয়ে আল্লাহ এই কবে নাকি? আল্লাহ কা নুখরি জুকুম তার তা নুখরা, আমি বের করে সারা শীতে টেনে বের করব। এবার বেরোবেন কিভাবে? দুনিয়ায়ও বেরোইছিলেন যেভাবে, হাসরের মাঠেও সেভাবে বেরোবেন। দুনিয়ায় মায়ের পেট থেকে বেরোইছেন তো জুব্ব ভরিয়ে, পাগড়ি ছিল না মাথায়, ন্যাংটা হয়ে বেরোন নাই। হাসরের মাঠে ন্যাংটা হয়ে উঠবেন, হাসরের মাঠে ল্যাংটা হয়ে উঠবেন। লজ্জায় মরে যাচ্ছে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে এই হাদিস শুনে, হুজুর আমরাও ন্যাংটা হয়ে উঠবো, আমাকেও পরনে কাপড় থাকবে না? কি কয় হুজুর? জানেন আমরা তো এক ফ্যামিলির আব্বা মা, আমরা ভাই বোন ছেলে মেয়ে, আপনার আমরা একসাথে এক জায়গায় দিয়ে থাকবো, তে সবাই ল্যাংটা থাকলে কেমন দেখা যাবে? হুজুর কয় আয়েশা ওই সময় পরনে কাপড় থাকবে না ঠিক, কিন্তু কের সতরের দিক আর কে দেখার হুঁশ থাকবে না। বাগে যদি দাওয়া শুরু করে আর এই লুঙ্গি যদি বাবরা গাছের সাথে বাঁধিয়ে ফতে থাইয়ে যায়, সে সময় কি লুঙ্গি চিনতে থায় মাথায়? বাগরে কি কওয়া যায় যে তুই একটু শরীর দ্বারা লুঙ্গিটা নিয়ে নেই? বাগে দাবর দিলি লুঙ্গি খুলে গেলে যেমন লুঙ্গি নেওয়ার কথা মনে থাকে না, হাসরের মাঠটা এর চাইতে 1,00,000 বাগে দাবড়ালি যেমন হবে তার চাইতে ভয়ানক হবে। উলাঙ্গাই উঠবেন। এরপরে আল্লাহ তাআলা কাপড় পরানো শুরু করবে। সর্বপ্রথম কাপড় পরাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যেহেতু নমরুদ তাকে উলাঙ্গা করে আগুনে ফেলাইছে আল্লাহ। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়াবেন সবার আগে, বাকিদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম সবার আগে। আর আপনারা যারা আজকে একটা আমল করবেন, এর বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরও প্রথম কাতারে পোশাক পরায় দেবে। যাদের বাড়ি কোরআন শরীফ আছে, যাদের বাড়ি কোরআন শরীফ আছে আপনাকে বাড়ি কয় যে নাও পড়ার বাড়িতে মসজিদে জুমা দিয়েছি, অনেকে আছে কয় যে ওই ইজ্জত করতে এনে সম্মানত এনে মসজিদে থুয়েছি। আপনাদের বাড়ি কোরআন শরীফ কি দুই একখান হলিও আছে? যাদের বাড়ি কোরআন শরীফ আছে অবশ্যই ভালো কাপড় নাই কোরআনের গায়ে। মহিলারা একটু কুটি খেতা, ছায়াত তেনা, পুরন ব্লাউজ, বালিশ যেটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে, ওর তুলু অপারেশন করে ফেলাই দিয়ে ছুটাই দিয়ে খারে দিয়ে তার মধ্যে থুয়ে দিছে। ইদানিং তো শপিং ব্যাগ হয়েছে, বাজারি ব্যাগের মধ্যে কোরআন শরীফ, অথবা পোলাপানের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক ঠাং খুলে ফেলাই দিয়ে আর একটা ট্যাঙ্গের মধ্যে ভরে থুয়ে দিছে। এই কোরআন শরীফে এই অপমান বেইজ্জতি না করিয়া 1 সপ্তাহের ভিতরে বাজারে সবচাইতে যে দামি কাপড় পাওয়া যায়, ওই দামি কাপড় দিয়ে আল্লাহর কোরআনকে একটা জামা দেওয়া যাবে? কারা কারা দেখি অন্তর থেকে বলেন। যারা কোরআনকে জামা দেবেন, আল্লাহ তাআলা কোরআনের দোয়ায় হাসরের মাঠে আপনাকে প্রথম কাতারে পোশাক পরাবে। আল্লাহ আপনাকে প্রথম কাতারে পোশাক পরাবে। সত্যি দেবেন তো? ওয়াদা খিলাফ করেন না, দেন, ইনশাআল্লাহ লাভ আছে। বলতে যে অনেক দূর সরে চলে আসছি। আমাদের সংবিধান বইয়ের নাম কি? কোরআন। এই কোরআনে যখন অভিযোগ করবে আল্লাহ, আর টিকা যায় না, আর টিকা যায় না, ফলে না, জানি ছেড়ে ফেলায় তুই, এর মধ্যে জিবরাইলকে পাঠিয়ে দেবে, জিবরাইল যাও, উম্মতের কপাল পড়ছে, কাগজ জায়গায় থাক, ভিতরে থেকে হরফ নিয়ে আসো। ওই রাত্রে ভিতরে থেকে আল্লাহ তাআলা হরফ নিয়ে যাবে, আর কোরআন শরীফে কোনো অক্ষর থাকবে না। এটা হলো জিবরাইলের 10ম নম্বর বার আসা। থাকবে না, সব পাইকারি কাফের আর কাফের হয়ে যাবে। আমাদের জন্য আল্লাহ পাক জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমাদের পথ প্রদর্শনের জন্য, আমাদের রাহবারি করার জন্য সংবিধান বই পাঠিয়েছে কোরআনে কারীম। কথা বলুন ঠিক কি ঠিক না? কোরআন আমাদের জন্য রাহবার হিসেবে এসেছে। শুরু থেকে আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ থেকে শুরু করে একেবারে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ পাকের কালাম। কোনো একটা অক্ষর সম্পর্কে সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ওর ভিতরে যত বিধিবিধান আসছে, সব বিধিবিধান আমার বিশ্বাস করা ফরজ। প্রত্যেকটা আয়াতের সম্মান একই রকম। আগে জায়গা মতো চলে আইছি, এতক্ষণ অস করি নেই, এইটুক কববিদায় এতক্ষণ ধরে ফানাইছি। এমনি হলো দোয়ানোর সময়, যে খেয়াল করেন পুরো কোরআন শরীফ সবটুকু আমার তেলাওয়াতের যোগ্য, সব জায়গা তেলাওয়াত করতে হবে। সাথে প্রত্যেকটা হরফে হরফে আলহামদুলিল্লাহ, সূরার আ কই হামজা পড়লেও 10 নেকি, সূরার নাসের সিন কইলেও 10 নেকি। 10টা একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি বরাদ্দ রেখেছেন। এই কোরআন শরীফের কোনো সূরা থেকে কোনো সূরা কম না, কোনো আয়াতের চেয়ে কোনো আয়াতের মর্যাদা কম না। তবে খেয়াল বিশেষ কিছু সূরা আছে, বিশেষ কিছু আয়াত আছে। এই সমস্ত আয়াত আর সূরার ফজিলত আল্লাহ পাক নিজেই বেশি দিয়েছেন। একটু খেয়াল করব, যেমন সূরা ইখলাস
ইখলাস, যেমন সূরা ইখলাস পুরো কোরআন শরীফের ভিতরে যে সূরা নামকরণ করা হয়েছে, নামকরণের কারণ আছে, এদিক তাকান। ওই সূরার ভিতরে যে শব্দগুলো আছে, আয়াতগুলো আছে, ওর ভিতরে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা দিয়ে সূরার নাম করা হয়েছে। যেমন সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে বাকারার নাম রাখছে কেন? বাকারাতুন মানে গাই। কদ্দুর যাইয়ে হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা গায়ের কিচ্ছা ওর মধ্যে আছে, এই জন্যই বাকারা। এক সূরার নাম নামাল কেন? নামাল মানে পিপিলিকা। এই নামাল পিপিলিকার কিচ্ছা, নামলাই সুলাইমানের ছেলের পিঁপড়ের কিচ্ছা ওই সূরার মধ্যে, এই জন্যই সূরায় নামাল নাম রাখছে। সূরা ইয়াসিন কারণ প্রথম শব্দ ইয়াসিন, কিন্তু সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই দুটো সূরার নাম রাখছে, এই যে শব্দ দিয়ে নাম রাখছে ওই শব্দ সূরার মধ্যে নাই। সূরা ফাতিহার মধ্যে আল ফাতহু শব্দ কোনো জায়গা নাই, অথচ তার নাম ফাতিহা। আর সূরা ইখলাস তার ভিতরে ইখলাস শব্দ কোনো জায়গা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন জায়গায় ইখলাস আছে? সূরা ইখলাসের একবার যদি পড়েন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। এই সূরা ইখলাসকে যদি পরপর 3 বার পড়েন আপনার আমলনামায় পুরো এক খতম 30 পারা কোরআন শরীফ পড়ার নেকি লেখা হইয়া যায়। সুবহানাল্লাহ কইছেন, খুশি আছেন তো? প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আমার আছে প্রশ্ন। তো 3 কুলহু বললে যদি এক খতম পড়ার নেকি হয়, তা এক খতম খাটিয়ে পিঠে ভর্তি যাবো কে? 30 পারা পড়লে যে নাকি 3 কুলহুতে যদি তাই নাকি হয়, তা আমি এই 2 মাস ধরে খাটিয়ে পিঠে 30 পারা ভর্তি যাবো কে? এই প্রশ্ন তো হয়। এই প্রশ্নের অ্যান্সার হলো, খেয়াল করেন, আমরা যে খানা খাই, খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি? খানা খাওয়ার মূল উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ। কতক্ষণ? খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি? ক্ষুধা লাগছে যাতে ক্ষুধা মিটে যায়, এইটা না? তাই ক্ষুধা নিবারণের জন্য খানা খাই। ক্ষুধা নিবারণের 2টা পদ্ধতি আছে, একটা খেয়াল করেন, খুব বুঝার মতো একটা জিনিস। ক্ষুধা নিবারণের জন্য একটা হলো আপনি গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, পোলট্রির গোশ, কই মাছ, শৈল মাছ, খল্লা মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, রসপান পিঠে, চিতই পিঠে, দুবি পিঠে, বাপি পিঠে ইত্যাদি পিঠে, আরও 4-5 প্রকার মিষ্টি, লাস্ট ফিনিশিং দই, এরপরে যাইয়ে 7 আপ, পান্টা, কোকাকোলা, এই 30-40 প্রকারে খাইছেন। খানার কল যেটা ভরে যাচ্ছে, পরাণে আলাদা রকম স্বাদ পাচ্ছে, লাস্টে পরাণও ভরে গেল, পেটও ভরে গেল, ক্ষুধা নিবারণ হয়ে গেল, ঠিক না? আর এই ক্ষুধা নিবারণের আরেকটা পদ্ধতি আছে, ডাক্তাররা ক্যাপসুল বানাইছে। একটা ক্যাপসুল খালি আর কি দিতে না, কথা বোঝেন নাই? কারণ খাবারের উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ। 10 প্রকারের খাইয়েও ক্ষুধা নিবারণ হয়, আর এক ক্যাপসুলিও ক্ষুধা নিবারণ হয়। তো এক ক্যাপসুল খাইয়ে যে ক্ষুধা নিবারণ হয়, 10 প্রকার খানা খাইয়ে যে ক্ষুধা নিবারণ হয়, দুটো কি এক? 10 প্রকারে খানা খাবেন, তরকারি খাবেন, তাতে একটা যে মজা পাবেন, ওই মজা তো ক্যাপসুলের মধ্যে নাই, ঠিক না? 30 পারা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত রিডিং পড়লে এই 10-20 প্রকারের তরকারি দিয়ে খানা খাওয়ার মতো। যে সূরা পড়বেন ওই সূরার মজা আলাদা, যে আয়াত পড়বেন তার স্বাদ আলাদা। আর কুলহু সূরারে রাখছে আল্লাহ আমাদের মতো মূর্খ পাবলিক গরিব গুরাবাগের জন্য, যে তোরাই 20 প্রকার কিনে খাতে পারবি না, কোনো মতে একটা ক্যাপসুল খেয়ে থাইস। এই জন্য 3 কুলহু এক খতম পড়া যাবে। 10 পারা পড়ে ফেলবে এখনই আমরা। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কি? এক মাঠে 2 চাষ দিলি মাটি থাকে না, কি করছেন জানেন? আমি শুনছি তো সব, সেই কোন জায়গাতে পিয়ে যেতে শুরু করে লাস্টে মসজিদের টাকা কালেকশন হচ্ছে। একটা কপ হবে না, সব আসেন চুপ করে, আমার টাকা গুছান একদার দিয়ে বাড়ি টাকা কম দিলি সামনে বার আসবে না, কয়ে মিলে নিলাম, আগের থেকে কন্ট্যাক্ট করি না, পরেও করি না, কম দিলি দাওয়াত রাহি না, কেন কম দেবেন কেন? আমরা যতটুকু কষ্ট করি সব মানুষ বসে রয়েছে। আর এক বেটা ডাকাইতে আইসে বলে তারে 1 লাখ টাকা দেবেন, হেলিকপ্টারে আনবেন, আমরা পাই আইসে বলে আমাকে ওদের দাম নাই। দিলি সবাই দেবেন, না দিলি কেউ দেওয়া লাগবে না, আমার একটাও দেওয়া লাগবে না। ওইরকম সবাই খালি এতে ফেরত দেবেন, আলহামদুলিল্লাহ শুক্রিয়া, যা কামাই হচ্ছে তাই দিয়ে মুছে খেয়ে বেড়াবো ইনশাল্লাহ। দুঃখ লাগে নারকেলের জোড়ার চাইতে সুবরির জোড়ার দাম বেশি হয়ে গেছে। আব্দুল গফফার সাহেব হুজুরে আওয়াজ করতে এনে 5000 টাকা দেয়, আর হুজুরের ছাত্র হুজুরের কাছে পড়ারও যোগ্যতা রাখে না। কয়টা গজল গাইয়ে সে 60,000 টাকা নিয়ে চলে যায়, পাঙ্কু ফুলা পান। আর আমরা সেই জায়গা বস্তা ভরে টাকা দেই।
ওই যেমন কইছি না, পুলিশকে নষ্ট হচ্ছে আসামিরা, আর এই বক্তাকে নষ্ট হচ্ছে পার্টিরা। আগের বক্তারা এরকম সরল ছিল, আমরাও সরল ছিলাম। আজও কন্ট্যাক্ট করি না, একটা কাজ করি, দাওয়াত দেওয়ার সময় 2-5 হাজার টাকা বলে রেখে দিই। কেন? এই বছরও 10টা দাওয়াত, এই যে কয় 2 মাস আসছে, এই 2 মাসের মধ্যে 10টা দাওয়াত মিস করছে। যারা কিছু অ্যাডভান্স দিয়ে যায়নি ওরা আমারে কয়ও না। মাহফিলের দিন আমি ফোন দিছি, তোমাকে মাহফিল না আজকে? কয় না হুজুর হবে না। তো হবে না তো আমার আগের তো কবি না। কয় এই জামাল তুই কইস নেই? ও কাজ কামাল তোরে দি কলাম কতি? কয় আমার মনে চেল না। আমি দিনটা খালি বসে রয়েছি, অথচ কত মানুষ চাচ্ছে দিতে পারলাম না। আর যদি 5 হাজার দিয়া থাকতো ওর বাপরে বেশি হইলেও মাহফিল করতো। এই জন্য কিছু রাহি, বাকি গুনিয়ে দেখি যা দেয় ফিটির উপর দিয়ে চলে যাচ্ছে। এই অক্টোবর মাসের প্রত্যেক দিনই মাহফিল করছি, মিস হয় নাই খুব একটা। প্রত্যেক দিন 1-2টা মাহফিল করি। আমার আজকের পকেটে এর মধ্যে যে কয় টাকা আছে, অল্প কয়টা আছে, এছাড়া আমি কোনো টাকা রাখতে পারিনি। আজকেও মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিয়ে এসছি। যা কামাই করি বাড়ি বাজারে 3000 টাকা দিছি, ছোট 2 ছেলের 2000 টাকা দিছি, ওকে জন্য 2টা মুরগি কিনে পাঠাইছি, ওই যে গ্রিল মুরগি 1300 টাকা দিয়ে রুটি মুটি দিয়ে। আর আমার তেলের টাকা ছাড়া কোনো টাকা নেই, সব মাদ্রাসায় দিয়েছি। আল্লাহ পাক আমারে মাদ্রাসা দেশে, আমি মাদ্রাসা করার জন্য, আমি এই জন্য এখান থেকে কিছু আমার নেওয়া লাগবে, তাই নেই যেহেতু আমারও তো মাদ্রাসা চালাতে হবে, কালেকশন করতে পারি না। আমার মাদ্রাসার জন্য করতে পারি না, আপনাদের জন্য করতে পারি না। আমি নিজে দুর্বল, এই জায়গা দুর্বল, আমি অত্যন্ত দুর্বল। কষ্ট নিয়েন না, 1টা টাকা কেউ দেবেন না এই মাদ্রাসা আজকে, ঠিক আছে? যা দিয়েছেন বহুত দিয়েছেন, 1টা টাকা দেবেন না। যার সময় 500 করে টাকা দিয়ে যাবেন। আমি 1 টাকা দিতে নিষেধ করছি। 1টা আর কি দেয়? ও দেওয়ার আছে না তো, নাইও পকেটে কে। 1 টাকা মরহুম হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে। 1টা 2টাও তো নাই না, 5 টাকাও যায় ভাব, ছেলেরসা শুরু হয়ে গেছে। ও তো কিছু দেয় না, একটা বিড়ি কাটি গেলেও 5 টাকা লেগে যায়। ভয় নাই ভাই, টাকা চাচ্ছি না, ভয় নাই, বসেন। আল্লাহ কি বলছি? তাহলে 3 কুলহুতি আমাদের 10 পারা 1 খতমের নাকি, বলেন আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিন 1 খতম পড়বেন, 10 খতম কোরআন শরীফ পড়ার নাকি পাবেন। ভাই এদিক তাকান, কোরআন শরীফের ইবাদতের একটা ফজিলত আছে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী আর পুরুষ যদি ঈমানের সাথে নেক আমল করে, আল্লাহ কয় তারে প্রতিদান মূলটা দেব আখেরাতে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে দুনিয়ায় তাকে আমি একটা প্রতিদান দিয়ে থাকি, দুনিয়ায় সুখময় শান্তির জীবন যাপনের ব্যবস্থা আমি করে দেই। বলেন না সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তিলাওয়াত করলে 10 খতমের নেকি, এদের তো ভেস্তে যেয়ে পাবো। দুনিয়ায় কি হবে? সূরা ইয়াসিন যারা দিনের বেলা সূরা ইয়াসিন আর রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়বে, আর এটা খেয়াল করতে হবে, যারা দিনের বেলা সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, নেকি তো নেকির জায়গায় থেকেই যাইবে। পাশাপাশি আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় কোনো প্রকারের অভাব দেবে না, কোনো প্রকার অভাব দেবে না সূরা ইয়াসিনের তিলাওয়াতের বদৌলতে। আমি পড়ছি আয়াতুল কুরসি, ওর তর্জমা বলার ইচ্ছা ছিল কিন্তু ওয়াজ শরীর চলে গেছে অন্য দিক দিয়ে, টাইম মেলা খেয়ে ফেলাইছে অন্য দিক। একটু মাত্র ফজিলতটা শুনে নেন। আয়াতুল কুরসি পারেন তো? যারা পারেন খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি হাদিস আসছে পরিষ্কার সহিহ হাদিস, আয়াতুল কুরসি যেখানে লেখছে তাফসীরে জালালাইনে, ওই জায়গা উলামায়ে কিরাম হাসিয়া টিকার মধ্যেই দেখবেন এই হাদিস কেন আসছে। আর মূল হাদিসের কিতাবের মধ্যে তো ফাজাইলে কোরআনের মধ্যে আসছেই, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আবার বলি, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করবে, একবার পড়বে, ওই লোকটার জান্নাতে যাওয়ার জন্য বাধা কিচ্ছুই নাই, শুধুমাত্র মরণ। তার মানে মরার সাথে সাথে আল্লাহ তাআলা তার রূহের সাথে জান্নাতের সমস্ত আলো বাতাস চালু করে দেবে। বরজাখের জগতে সে শান্তিতে থাকবে, শুধু মরতে যে দেরি। আয়াতুল কুরসির আর কি ফজিলত? আপনি গাড়িতে উঠবেন, গাড়িতে যানবাহনে উঠবেন, যানবাহনে উঠে আপনি আয়াতুল কুরসি পড়বেন। প্রথম পড়বেন সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে পারলে আর একটা আয়াত পড়বেন, ওয়া মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরপরে আয়াতুল কুরসি একবার পড়বেন, এরপরে 5 সূরা 6 বিসমিল্লাহ, 5 সূরা 6 বিসমিল্লাহ। বলেন কয় সূরা? 5 সূরা 6 বিসমিল্লাহ। 5 সূরা 6 বিসমিল্লাহর কি মানে? প্রথম বিসমিল্লাহকে কুলিয়া, বিসমিল্লাহ পড়ে কুলিয়া সূরা, বিসমিল্লাহ পড়ে ইজাজা সূরা, মাঝে তাব্বা তেদা পড়বেন না।
বুঝতে পারছেন? বিসমিল্লাহ পড়ে কুলিয়া, বিসমিল্লাহ পড়ে ইজাজা, বিসমিল্লাহ পড়ে কুলহু আল্লাহ, বিসমিল্লাহ পড়ে ফালাক, বিসমিল্লাহ পড়ে নাস, নাস পড়ার পরে আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম, 5 সূরা 6 বিসমিল্লাহ আর আয়াতুল কুরসি পড়ে যদি কোনো ব্যক্তি যানবাহনে আরোহণ করে, ওই যানবাহন আগুনে পুড়েও যদি ছাই হয়ে যায়, সাগরের মধ্যেও যদি ডুবে যায়, সব যদি শেষ হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার জানটা বাঁচাইয়া দিবে। আয়াতুল কুরসির ফজিলাত। আপনার বাড়ি পাহারার জন্য নাইট গার্ড লাগবে না। আপনি রাত্রে শোয়ার আগে কপালের এই জায়গায় হাত দেবেন, আমার দিকটা কান, আর চক্ষু বন্ধ করে মনে মনে কল্পনা করবেন আপনার বাড়ি বন্ধ দিচ্ছেন, বাড়ির মেন গেটের একটা সাইড, মেন গেটের মাঝখানে আপনি হাত দিচ্ছেন, এরকম মনে করবেন। আস্তে আস্তে করে হাত কপালের পাশ দিয়ে ঘুরবেন আর আয়াতুল কুরসি পড়বেন। পড়তে 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 ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই কই আবার যেখান থেকে রওনা দিছিলেন হাতরে, বাড়ির যে জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত আঙ্গুল নিয়ে আসবেন, মনে মনে মাথার পাশ দিয়ে ঘুরবেন, মনে মনে বাড়ি বন্ধ দেবেন। আপনার ইন্ডাস্ট্রি চট্টগ্রাম আছে, তারে ওইভাবে বন্ধ দেবেন। আপনার একটা গার্মেন্টস আছে গাজীপুর, তারে আপনি ওই জায়গায় বন্ধ দেবেন। তেলের পাম্প আছে সিলেট, তারে এইভাবে এই জায়গায় বসে বন্ধ দেবেন। সালতায় বসে বন্ধ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফেরেশতা দ্বারা আপনার ওই ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, ঘর বাড়ি, আপনার একটা ছেলে পড়ে ঢাকা, ওরে আপনি বন্ধ দেবেন। মাইয়েটা বিয়ে দিয়েছেন চট্টগ্রাম, তার বাড়িটা বন্ধ দেবেন। আপনি জায়গায় বসে বন্ধ দেবেন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার ঘর বাড়ি, জায়গা জমি সব কিছু পাহারা দিবে। এর মধ্যে চোর ঢুকতেই পারবে না। যদি চোর আগের থেকে ঢুয়ে বসে থাকে, চোর তো বন্ধ দেওয়ার পরে ঢুকলো না, যদি আগের থেকে ঢুয়ে বসে থাকে তারপরে তো বন্ধ দিয়ে বেড়াচ্ছে, ও বাইরে তুই পারবে না। যে কোনো বাহানায় ও থেকে যাবে, ওই সাধুর বেশ নিয়ে থেকে যাবে, নয় ডাইরেক্ট মালে আইতে চোর সহ মাল সহ জায়গায় দাঁড়ায় থাকতে হবে, অথবা যে কোনো ভাবে একটা তার থাকতেই হবে, ও বাইরে তুই পারবে না। সকালবেলা যখন আপনি বেরোবেন, তারপরে গেট খুলবেন, বন্ধের গেট খুললি তারপরে বেরিয়ে যাবেন। হেফাজত করনেওয়ালাকে আসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ফজর বাদ মাগরিব বাদ আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে হুয়াল্লাহুল্লাযী, বিসমিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না, হাদিসে নাই। বলবেন যে তা বিসমিল্লাহ কি খারাপ জিনিস, পড়লি দোষ কি? একদল পড়ে তারা কয় এই যে বিসমিল্লাহ খারাপ জিনিস কি, বিসমিল্লাহ সব জায়গা পড়ি, এখানে পড়লি দোষ কি? প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, এই জায়গা পড়লি দোষ কি? আর তাই যদি কন দোষ যদি না হয়, তাহলে নামাজ পড়লি দোষ কি? নামাজের কোনো দোষ আছে? নামাজ নেকির কাজ না? তা মাগরিবের নামাজ 3 রিকাত, বাংটা 3 রিকাত না পড়িয়ে 4 রিকাত পড়িয়ে পুরোই দেন, সমান বানাই দেন। নামাজে কি দোষ নাকি? নামাজ কি খারাপ জিনিস নাকি? 4 রিকাত পড়েন। কন এবার কি করবেন? কন এবার কি করবেন? নামাজ ভালো জিনিস, পড়িয়ে দেন, 4 রিকাত বানাই দেন। রোজা ভালো জিনিস, ঈদের দিন রাখেন, ঈদের দিন রোজা রাখেন, রোজা তো ভালো জিনিস। কয় না আল্লাহ রসুল রাখে নাই, তা আল্লাহ রসুল তো এই জায়গা বিসমিল্লাহ পড়ে নাই, তা আপনি উঠতে যান কামাত বাড়িয়ে কথা কন। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরা হাশরের 3 আয়াত ফজর বাদ মাগরিব বাদ পড়বেন। ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। সবচাইতে বড় পাওনা হলো এই পড়নেওয়ালা, আমল করনেওয়ালা যদি মারা যায়, আল্লাহ তাআলা তার জানা যায় দুনিয়ার কোনো মানুষও যদি না আসে, তাহলে ওই যে 70,000 ফেরেশতা তার জীবন ভরে তার নামে নেকি লেখছে, ওই 70,000 ফেরেশতা জানাজায় উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, ফ্রি ছাত্র খায়, ছাত্ররা খায়, লিল্লা বোর্ডিং আছে। আমার আপনার বাড়িও ছাত্র আছে, আমার আপনার বাড়িও রান্না হয়। আমার বাড়ি বছরে 12 বস্তা চাউল লাগে, 50 কেজির বস্তার 12 বস্তা চাউল লাগে আমার বাড়ি। আল্লাহ আজকের থেকে ধরে নেই, এখন থেকে আমার বাড়ি 13 বস্তা চাউল লাগবে। যদি 1 বস্তা বেশি লাগে, সেই বস্তাকে না কিনে পারবো? বাড়ির সংসারে যদি এতদিন 12 বস্তা লাগছে, এখন যদি 1 বস্তা বেশি লাগে, না কিনে পারবো নাকি? পারবো না। অবশ্যই আমার কিনা লাগবে, অবশ্যই কিনা লাগবে। তা আজকের থেকে আপনারা ধরে নেন, আপনার কোরআনের পাখি, কোরআনের মেহমানরা এখানে পড়ে, অনেকের মা নাই, অনেকের বাপ নাই, এতিম অসহায়। আমরা মাদ্রাসা যখন ছুটি দিই, আমাদের তো বড় মাদ্রাসা, বেশ ছাত্র, তো সব ছাত্র চলে যায়, লাস্টে যাইয়া 2-3টে ছাত্র থেকে যায়, ওরা যায় না, কোনো বন্ধে বাড়ি যায় না। তোরা যাবি না? কয় না, বাড়ি যার জায়গা নাই, মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা খালু কেউ নাই, চাচা চাচি নাই, একেবারে চরম এতিম। এরকম ফেলাইনি 2-1টা থেকে যায়।
তারা আমরাই তাদের মা বাপ, তাদেরকে নিয়ে বাড়ি ঈদের সময় কাপড় চোপড় দেই, তাদেরকে খাবার দাবার দেই। এইরকম অসহায় মহিলা মাদ্রাসার মধ্যে এরকম মেয়েরা আসে, পুরুষ মাদ্রাসা আসে। তা আমি আপনি বেঁচে আছি, আমাদের সন্তানরা আমাদের কাছে যা চাহিদা তাই বলে দেয়, আমরা সেগুলো জোগাড় করি। আব্বা কয়ে ডাক দেয়, আমাদের দিল ঠান্ডা হয়, আমরা তাদের সাথে কথা বলি। কিন্তু কত এতিম বাচ্চারা আছে আব্বা কওয়ার উপায় নাই, তাদের আর দুনিয়ায় আব্বা নাই, মা কয়ে ডাক দেওয়ার জায়গা নাই, তারা এই সমস্ত মাদ্রাসায় পড়ে। তাদের জন্য খাবারের জন্য আপনার ইনকামের থেকে একটু মেহরবানি করে যে আমি একজন